হাই এভরিওয়ান, কি খবর, কি অবস্থা সবার? আফটার লং টাইম লাইভে আসলাম। আপনারা যারা যারা দেখতে পাচ্ছ একটু লাইভটা শেয়ার করে দাও, সবাই জয়েন করো। আজকে থেকে ঈদ পর্যন্ত যতগুলো প্রমোশনাল কাজ আছে তাড়াতাড়ি করে ফেলবো, কারণ হচ্ছে আমার হাতে সময় নেই, কারণ ঈদেরও বেশি দিন আর সময় নেই। সো এনিওয়ে, আজকে চলে আসলাম লাইভে। আজকে হচ্ছে কি বলে এটা, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে 2 থেকে 3টা নতুন প্রোডাক্ট আমার হাতে আসছে। সো লাইভে আজকে সবগুলো প্রোডাক্ট আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করব। সো আপনারা যারা যারা দেখতে পাচ্ছ আমার সাথে আছো, কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দাও এবং কমেন্টস করে জানাও এভরিথিং ইজ ওকে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। আর তোমরা পারলে হচ্ছে সবাই আমার পেজের লাইভটা একটু শেয়ার করে দাও, তোমাদের প্রোফাইল শেয়ার করো, কারণ হচ্ছে তোমরা যদি শেয়ার করো তাহলে সবাই এসে জয়েন করবে এবং সবাই দেখতে পাবে। সো আজকে আমি কোন কোন প্রোডাক্টগুলো দেখাবো সব কিছু ডিটেলস থাকবে আজকের আমার এই ব্লগে। আর প্রোডাক্টগুলো অর্ডার করার আগে অবশ্যই হাতে 2 থেকে 3 দিন সময় রেখে তারপরে হচ্ছে তোমরা প্রোডাক্টগুলো অর্ডার করতে যাবা। বিকজ এখন হচ্ছে যেহেতু ঈদের সময় দেখা যায় কি আপুরা প্রোডাক্ট যারা অর্ডার করবা বা অর্ডার করবেন আপুরা, সেই ক্ষেত্রে হয় কি প্রোডাক্ট যাইতে বা পেতে লেট হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হবে কি হাতের মধ্যে 2 থেকে 3 দিন হাতে রেখে তারপরে প্রোডাক্টগুলো অর্ডার করাটাই বেটার, তাহলে সময় মতো তোমরা প্রোডাক্টগুলো পেয়ে যাবা। হ্যাঁ, মোটামুটি আজকে আমার হাতে অনেক 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 জোস প্রোডাক্ট আসছে, যেই প্রোডাক্টগুলোর জন্য অনেকে আমাকে ইনবক্স করেছে। তারপর হচ্ছে অনেকে আবার জিজ্ঞেস করেছে নতুন প্রোডাক্ট কখন আসবে বা আমি কখন লাইভে আসবো, এভরিথিং ডিটেলস। সো আপনারা যারা যারা দেখতে পাচ্ছ একটু লাইভটা শেয়ার করে একটু কমেন্টস করো। যারা যারা ওয়াচিংয়ে আছো আপনারা একটু লাইভটা শেয়ার করে দাও। আর আমার সাউন্ড আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা সবকিছু একটু ডিটেলস বলো। আমি একটু আমার লাইভটা শেয়ার করে নিই আমার প্রোফাইল পেজে। সো এরপর হচ্ছে প্রোডাক্টের ডিটেলসে আসছি। অ্যান্ড তোমরা সবাই কেমন আছো? আপুরা? অনেকদিন পর লাইভে আসলাম। আমার পুরানো আপুরা কোথায়? যে আপুরা আমার সাথে সবসময় আমার লাইভে জয়েন করো, আপুরা তোমরা কোথায়? পুষ্পিতা আপু, নরিন আপু, এরা কোথায় গেলা তোমরা? আজকে অবশ্যই আমি একদমই করিনি, কি বলে এটা, অ্যানাউন্সমেন্ট করিনি, ডিরেক্ট চলে আসছি। বিকজ দেখা যায় কি আসলে অ্যানাউন্সমেন্ট করার সময়টা আমার হাতে ছিল না। আমি যে অ্যানাউন্সমেন্ট করব ওই সময়টা আমি পাইনি। হ্যাঁ, কারণ সারাক্ষণ হচ্ছে ব্যস্ত আছি। তারপর আমার যেহেতু একটা স্যালন আছে, বিউটি স্যালনে অল টাইম, এখন যেহেতু ঈদের সময় দেখা যায় কি সব সময় হচ্ছে আমি ব্যস্ত আছি। তো এই ফাঁকে যখনই সুযোগ পাচ্ছি, যাদের সাথে আমার প্রমোশনাল কাজের আছে, কি বলে এটা, কথাবার্তা, তাদের লাইভগুলো হচ্ছে কি তাড়াতাড়ি করে আমি প্রমোট করে দিতে চাচ্ছি বা কাজগুলো শেষ করে দিতে চাচ্ছি। কারণ ঈদের সময় হিউজ পরিমাণ সবাই চায় যে তাদের বিজনেসের মধ্যে একটা ভালো কি বলে এটা সেল হোক বা একটা ভালো অর্ডার পড়ুক। তো অ্যাজ এ প্রমোটার বা হিসেবে, লাইভ প্রেজেন্টার হিসেবে আমিও চাই যে সবার বিজনেস ভালো হোক, যারা যারা এই মুহূর্তে আমার সাথে কাজ করছে। বা আমি সবসময় প্রে করি যেন তাদের বিজনেসটাও অনেক ভালো হয় বা তাদের বিজনেসটাতেও যেন ভালো করে অনেক বেশি করে যেন সেল হয়। ওকে আপুরা, আমি লাইভটা একটু শেয়ার করে নেই, সবাই আমার সাথেই থাকো। অলরেডি 8:38, সবাই আস্তে আস্তে করে একটু জয়েন হোক। এরপরে হচ্ছে আমি যাচ্ছি লাইভে, প্রোডাক্টের ডিটেলসে। আমি একটু লাইভটা শেয়ার করে নেই।
সবাই একটু জয়েন হও, সবাই একটু জয়েন হও। আজকে থেকে গত 2 দিন আগ পর্যন্ত আমার শরীরটাও এত খারাপ ছিল, আমি লাইভেই আসতে পারিনি। আর হাতের মধ্যে হচ্ছে এত কাজ, দেখা যায় কি যে হয় না। সো আপনারা যারা যারা দেখতে পাচ্ছ একটু লাইভে কমেন্ট করে দাও, এভরিথিং ইজ ওকে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার আপুরা কোথায় গেছে আজকে? আজকে দেখতেছি সব নতুন আপুরা, পুরান আপুরা কোথায়? যারা যারা আমার সাথে এতদিন গল্প করতে যে আপুরা কোথায় গেল আপুরা, তারা একটু জয়েন হয়ে যাও আর লাইভটা একটু বেশি করে শেয়ার করে দাও। ভিউয়ার্স বাড়লেই হচ্ছে কি আমি প্রোডাক্ট দেখানো শুরু করব। ভিউয়ার্স বাড়লেই হচ্ছে আমি প্রোডাক্ট দেখানো শুরু করব। আমি একটু দেখি আমার লাইভটা ঠিকঠাক আছে কিনা। সবাই মানে দেখে আছো, সবাই একটু কমেন্টস করো, সবাই একটু কমেন্টস করো আপুরা। অনেক ঠান্ডা লাগতেছে। ঠান্ডা গরম সবকিছু মিলে খুবই খারাপ অবস্থা। আজকে হচ্ছে ঠান্ডা গরম মিলে খুবই খারাপ অবস্থা। আমি একটু লাইভটা শেয়ার করে নেই, তারপরে হচ্ছে আসছি। সবাই একটু কমেন্টস করো আপুরা, সবাই কমেন্টস করো। কারোর কমেন্টসই আমি দেখতে পাচ্ছি না। একটু জয়েন করো অ্যান্ড কমেন্টস করো সবাই যে সব ঠিকঠাক আছে কিনা। আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করব। কারণ হচ্ছে অনেকগুলো ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট চলে আসছে। লাইভ আসলে দেখা যায় কি সময়টা আমি ম্যানেজ করতে পারছি না। দেখা যায় কি আমার একটা লাইভ করার কথা থাকে, বা আমি চিন্তা করেছিলাম যে কিছুদিন আগে আমি লাইভ করব, বাট ওই সময়টা হয়নি। এনিহাও দেখা যায় কি আমার মানে টাইমিংটা আমি মিলাতেও পারছি না। তাই হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো অনেকগুলো জমে গেছে, এতগুলো প্রোডাক্ট আসছে, সবগুলা প্রোডাক্ট হচ্ছে জমে গেছে। এখন দেখা যায় কি যে আমার প্রোডাক্টগুলো মানে ভালোভাবে হচ্ছে গিয়ে ইয়ে করতে হবে, মানে দেখাতে হবে। আদারওয়াইজ প্রোডাক্টগুলা যদি জমে যায় তখন এতগুলা প্রোডাক্ট দেখানো আসলে আমার জন্য হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে আজকে থেকে শুরু করব লাইভ। এভরিডে লাইভ থাকবে, সকালের দিকেও লাইভে দুপুরের দিকে আমি লাইভে আসার ট্রাই করব। কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আস্তে আস্তে করে আমার শেষ করে ফেলতে হবে, যেহেতু প্রমোশনাল কাজ সবকিছু মিলে হচ্ছে আমারও মানে কাজগুলো যত ফার্স্ট আমি শেষ করে দিতে পারি ততটাই আমার জন্য মঙ্গল। এবং হাতের মধ্যে হচ্ছে গিয়ে কাজ যদি জমে যায় না, দেখা যায় কি যে অন্যান্য কাজগুলো আসলে আর করা হয় না। হ্যাঁ, সো একটু জয়েন করো সবাই, একটু সবাই একটু কমেন্টস করো যে এভরিথিং ইজ ওকে কিনা, সব ঠিকঠাক আছে কিনা আপুরা, সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টস করে জানাও। আমি একটু প্রোডাক্টগুলো হাতে নিচ্ছি, কারণ আজকে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো কিছু প্রোডাক্ট আমার হাতে আসছে। এই প্রোডাক্টগুলো আসলে মানে প্যাকেজিংগুলো দেখেই হচ্ছে মনটা ভালো হয়ে যাওয়ার কথা, প্যাকেজিংগুলো দেখলেও মনটা ভালো হয়ে যাওয়ার কথা। তাসবিহা ইসলাম আপু, হাই আপু, হ্যালো আপু, কেমন আছো আপু? বৃষ্টি বিলাসী আপু, হাই আপু, হ্যালো আপু, কি অবস্থা, কি খবর আপু? থ্যাংক ইউ সো মাচ, সবাই জয়েন করছো আস্তে আস্তে। আমিও একটু করে মানে একটু সময় নিচ্ছি, কারণ সবাই যদি জয়েন হয় তারপরে হচ্ছে আমি প্রোডাক্টগুলো দেখানো শুরু করব। হ্যাঁ, সো হচ্ছে দেখা যায় কি এই মুহূর্তে যদি আমি প্রোডাক্টগুলোর বিষয়ে যদি ভালোভাবে কি বলে মানে ডিটেলস বলতে না পারি বা বলার জন্য যদি আমি সময় নেই, দেখা যায় কি আদার্স প্রোডাক্টগুলো জমে যাবে। আদার্স প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে করতে দেখা যাবে কি অন্যান্য প্রোডাক্টগুলো আর দেখানো হবে না। সো আজকে আমি পড়ে গেছে একটু থাকো। আজকে আমি সবাই জয়েন করো আপুরা, আস্তে আস্তে সবাই জয়েন করো। আমি প্রোডাক্টগুলো রেডি করি। আজকে আমি এমন একটা সুন্দর প্রোডাক্ট দেখাবো। এই প্যাকেজিংটা আমার মনে হয় প্যাকেজিংটা দেখে অনেক আপুরাই মানে অর্ডার করে ফেলবে। আর অর্ডার করার আগে অবশ্যই কিন্তু আপুরা আমার দেওয়া যে ক্যাপশনটা আছে সেই ক্যাপশনটা একটু সবাই ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? বৃষ্টি বিলাসী আপু স্টার্ট করো। ওকে আপু, স্টার্ট করছি।
আমি বলি আজকে আমার হাতে ম্যানি গ্লুটা ক্যামো জিঙ্ক আছে, এই যে দিস ওয়ান। এটা হচ্ছে একটা জিঙ্ক সাপ্লিমেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই আমরা এখানে আছি যারা আমরা হচ্ছে ওয়ার্কিং ওমেন বা আমরা মা হয়ে গেছি। দেখা যায় কি মা হওয়ার পরে আমাদের একটা এনার্জি লস হয়ে যায়। যেমন আমরা আগে অনেক অনেক বেশি কাজ করতে পারতাম, যখন বাচ্চার মা হয়ে যায় বা যারা ওয়ার্কিং ওমেন আছে যারা সারাদিন কাজ করে, একটা এইজের পরে গিয়ে দেখা যায় কি আমাদের অনেক ধরনের শরীরে অসুস্থতা দেখা দেয়। লাইক আমি আমাকে নিজেকেই হচ্ছে কি একটা এক্সাম্পল দিই। আমি প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কিং একটা ওমেন। সো একটা সময় আমি অনেক কাজ করতাম। আমি একদিনেও এমনও কাজ করেছি আমার স্যালনে, আমি 7 থেকে 8 জন ক্লায়েন্ট আমি হ্যান্ডেল করেছি। মানে আমার স্যালনে মেকআপ আসে, তারপরে রোজার ঈদ আসলে বা কোরবানি ঈদ আসলে এত পরিমাণ ক্লায়েন্ট হয়, আমার জন্য হ্যান্ডেল করাটাই অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সেখান থেকে আমার যখন করোনা হলো, তারপর হচ্ছে যখন ডেঙ্গু হলো, তো তার আগে তো আমি মা হয়েছি। আমরা মেয়েরা যেটা হয় কি, আমরা মা হওয়ার পর আমাদের স্ট্যামিনা, আমাদের কোলাজেন, আমাদের বডির যে একটা ফিটনেস সেটা টোটালি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সো মা হওয়ার পরে দেখা যায় কি আরো কত ধরনের অসুখ বিসুখ থাকে। আমরা ডিপ্রেশনে ভুগি, আমরা হচ্ছে ইনসোমিয়াতে ভুগি, মানে ঘুম হয় না, ঘুম কম হয়। অনেক সময় দেখা যায় কি আমরা হচ্ছে ভালোভাবে খেতে পারছি না, কোনো কিছু ভালো লাগে না, স্ট্রেস নিতে থাকি। হ্যাঁ, সব কিছু মিলে আমাদের মেয়েদের শারীরিক অনেক ধরনের পরিবর্তন হয়ে যায়। তো ওই ঘাটতিগুলোকে পূরণ করার জন্য কিন্তু আমাদের এই ধরনের সাপ্লিমেন্টগুলো খাওয়া উচিত। হ্যাঁ, আমরা অনেকে এটা স্কিপ করে যাই, কিন্তু স্কিপ করলে চলবে না। স্কিপ করা মানেই হচ্ছে বিশাল বড় আকারের একটা বোকামি করা। হ্যাঁ, সো ওই বোকামিগুলো করলে ওই যে দেখা যাবে কি মানে 40 বা 45 হতে না হতেই এক ধরনের একটা শরীরের হাড়ে ব্যথা, তারপর হচ্ছে ব্যাক পেইনের ব্যথা বেড়ে যাবে, হেয়ার ফল হবে প্রচুর পরিমাণে। সো এই সমস্ত জিনিসগুলো যখন হওয়া শুরু করবে তখন না অটোমেটিকলি আমাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতে থাকে, আমাদের মধ্যে একটা হচ্ছে গিয়ে টেনশন কাজ করে, আমরা অনেক বেশি স্ট্রেস নেই। হ্যাঁ, তো সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কখনোই ইগনোর করতে পারি না। দেখা যায় কি আমরা মেয়েরা যখন মা হয়ে আমাদের হরমোনাল ডিসঅর্ডার হয়, হরমোনাল যে প্রবলেমগুলো হয়, যেমন মানে দেখা যায় কি একটা সময় আসলে কিচ্ছু ভালো লাগবে না, বাচ্চা পালতে পালতে বাচ্চার দিকে টেক কেয়ার করতে করতে দেখা যায় কি আমাদের নিজেদেরই টেক কেয়ার করার সময় থাকে না। হ্যাঁ, তারপরেও যে মানে আমি অন্তত অনেক বেশি মেনটেন করি। যেমন আমি এই যে লাইভ করার পরে আমি হচ্ছে নিচে নামবো, নিচে নেমে আমি প্রায় 40 মিনিটসের মতো হচ্ছে গিয়ে হাঁটাহাঁটি করি, কারণ হচ্ছে এটা না করলে আমার রাতে ঘুম হয় না, এরকম একটা নেশা হয়ে গেছে। তো এইরকম কয়জনেই বা করতে পারে। তারপরে যারা করতে পারে আমি তাদেরকে বলবো অনেক ভালো কাজ, কিন্তু যারা করতে পারে না বাসায় বসেও হচ্ছে গিয়ে যারা হাঁটাহাঁটি করে কিছুটা সময় নিজেকে দেওয়ার পরে একটা সাপ্লিমেন্টের মাধ্যমে যদি নিজের এই ঘাটতিগুলোকে পূরণ করতে চাও, আমি বলবো তাদেরকে আমাদের এই ম্যানি গ্লুটা ক্যামো জিঙ্ক জিরো সুগার হচ্ছে তোমার সাপ্লিমেন্ট প্রোডাক্টটা নিয়ে নিতে পারো। এইটা হচ্ছে এক্সট্রাক্ট ফ্রম হচ্ছে ব্রাজিল, এক্সট্রাক্ট ফ্রম জাপান। হ্যাঁ, গ্রেপ ফ্লেভারের, এটা হচ্ছে গ্রেপ ফ্লেভারের। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফলের ফ্লেভারটা দেওয়া হয়েছে, আর কোলাজেন ডিপ পেপটাইড, কোলাজেন ট্র্যাপটাইড, কোলাজেন পেপটাইড, এগুলো মূলত হচ্ছে আমাদের শরীরের যত ধরনের সমস্যা আছে সেগুলোকে রিমুভ করে ফুলফিল করতে হেল্প করবে আমাদের এই গ্লুটা ক্যামো জিঙ্ক সাপ্লিমেন্টটি। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে কয়টা ইয়ে থাকবে, কি বলে এটা, প্রোডাক্ট থাকবে 30টা থাকবে। 30 দিনে 30টা খেয়ে ফেলবা, দেখবা তোমার স্কিনটা ভালো হবে, তোমার হেয়ারটা ভালো হবে, হেয়ার ফল কমে যাবে। এরপর আমাদের শরীরে বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা থাকে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের পেইন থাকে। দেখা যায় কি আমাদের যেই ব্যাক পেইনটা অনেক সময় যাদের বেশিরভাগই হচ্ছে নর্মালে যখন যারা নর্মাল ডেলিভারি হয় তাদের প্রচন্ড পরিমাণে ব্যাক পেইনটা হয়ে থাকে। সো সেই ব্যাক পেইনগুলোকে রিমুভ করার জন্য বা যত ধরনের আমাদের বডিতে যত ধরনের প্রবলেমসগুলো হয় সেগুলোকে রিমুভ করে একটা হচ্ছে ফ্রেশনেস প্লাস হচ্ছে একটা হেলদি
অ্যান্ড হচ্ছে তোমার ইয়াং এবং বয়সের ছাপটাকে কমিয়ে তোমাকে একটা খুব খুব হেলদি একটা স্কিন বা হেয়ার তোমাদেরকে দিতে হেল্প করবে আমাদের এই সাপ্লিমেন্টগুলো। এখন বলতে পারো যে আপু এইটা খেলে আমাদের কতদিনের মধ্যে ভালো হবে বা আমরা কতদিন খাবো। আমি বলি কি যে সাপ্লিমেন্টগুলো অল টাইম হচ্ছে আমাদের মানে কন্টিনিউ করা উচিত, যেহেতু আমাদের একটা এজের পরে দেখা যায় কি আমাদের অনেক কিছু চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, আমাদের অনেক কিছু চেঞ্জ হয়, এক সময় এক এক ধরনের ফিল হয়, এক এক ধরনের হচ্ছে আমরা সমস্যায় ভুগি, আবার এক এক ধরনের মানুষের মন মানসিকতাও চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের এইরকম যেগুলো জুসি জুসি টাইপের বা ফ্রুটস ফ্লেভারের যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো অল টাইম কন্টিনিউ করলে আমাদের স্কিন বলো, আমাদের হেয়ার বলো, আমাদের টিথ বলো, এবং আমাদের হচ্ছে যে এই যে জয়েন্টে পেইন বা হাড় গোড়ের যে সমস্যাগুলো, ব্যথা বেদনা, এগুলো সব দূর করে দিবে হচ্ছে আমাদের এই একটা মাত্র সাপ্লিমেন্ট। সো এই সাপ্লিমেন্টগুলো এতটাই মানে কি বলে এটা হয়ে থাকে, মানে খেতেও ভালো লাগে। এই ফ্রুটস ফ্লেভারের সাপ্লিমেন্টগুলো হয় কি খেতেও খুব ভালো লাগবে। দেখা যাবে কি সকালে খালি পেটে খেয়ে ফেললা 20 মিনিট আগে ব্রেকফাস্ট করার আগে, এরপর দেখা যাবে কি তোমরা সারাদিন তোমরা হাঁটাহাঁটি করবা, তোমরা এদিক সেদিক ছোটাছুটি করবা। তারপরে আমি বলবো যতটাই সাপ্লিমেন্ট খাও না কেন, আমি বলবো যে অ্যাটলিস্ট হাতের ঘড়ির সময় ধরে অন্তত আধা ঘন্টা মানে 30 মিনিটস হাঁটাহাঁটি করাটা ভালো। আমাদের শরীরে যে একটা কোলেস্টেরল থাকে, আমাদের শরীরে যে এক ধরনের একটা কি বলে মানে ওজন বাড়ার যে একটা সমস্যা থাকে, অ্যাটলিস্ট সেই সমস্যাটা দূর হয়ে আমাদের যে শরীরের প্রবলেমসগুলো বা ঘাটতিগুলো দেখা দেয় সেগুলো মানে সলভ করতে হেল্প করবে হচ্ছে আমাদের এই সাপ্লিমেন্টগুলো। হ্যাঁ, আরিশিয়া উমাইজা, হাই আপু, হ্যালো আপু, কেমন আছো? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা আজকে কোথায় বলো তো? আজকে একজন আপু আমার ইয়েতে নেই। হ্যাঁ, একজন আপু নেই, কোথায় গিয়েছো তোমরা? সবাই দেখছে কিন্তু কোনো কমেন্টস করছে না, সবাই শুধু আমার লাইভ দেখছে কিন্তু কোনো কমেন্টস করছে না। তো আমি এটা এখানে রাখলাম, এখানে রাখলে মেবি তোমরা ভালোভাবে আচ্ছা ওটা ওখানে জায়গা হচ্ছে না। যাই হোক, তোমরা এটা অর্ডার করার জন্য অবশ্যই হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ভিজিট করতে ভুলবা না। এবং হচ্ছে সেখানে আরো ভালো ভালো আরো অনেক কিছু সাপ্লিমেন্ট তোমরা দেখতে পাবা, এবং আরো ভালো ভালো অনেক প্রোডাক্ট আমাদের ইয়েতে আসছে, পেজে আসছে। সো সেই পেজটা তোমরা ভিজিট করতে পারো। ভিজিট করলেই হচ্ছে তোমরা আরো ভালো ভালো আরো নিত্য নতুন একদম মানে কি বলে এটা নতুন অনেক প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়, সেই প্রোডাক্টগুলো তোমরা হচ্ছে গিয়ে দেখতে পাবা। হ্যাঁ, দেখা যায় কি অনেকের স্কিনের এক এক ধরনের এক এক প্রবলেম। আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে বিভিন্ন ধরনের হচ্ছে সাপ্লিমেন্টগুলো অ্যাভেলেবেল আছে, শুধু এটা না। আজকে যে শুধু বললাম যে আমি এটা খাবার এরকম না, আমাদের কিন্তু আরেকটা কফিও আছে। কফিটা আমি নেক্সট লাইভে দেখাবো, আগামীকাল আরেকটা লাইভ হবে, তো সেই লাইভে আমি দেখাবো আমাদের কফিটা। আজকে হচ্ছে কি আমি ফ্রুটস যেই ফ্লেভারের এটা আছে এটা দেখাতে চাচ্ছি, কারণ এটার প্যাকেজিংটা এত সুন্দর, মানে ল্যাভেন্ডার কালারের সাথে খুবই ডিপ পার্পল কালার একটা কম্বিনেশন। এই প্যাকেটটা দেখেও তো মানে খেতে ইচ্ছে করবে, এরকম একটা অবস্থা। এই প্যাকেটের যা প্যাকেজিং, এই প্যাকেজিংটা দেখার পরে আমাদের কাছে মনে হবে আমার মানে তোমরা হাত দেখার সাথে সাথে মনে হবে যে না এটা নিয়ে খাই আমি। ডোন্ট টাচ, না না, যাও এখান থেকে, যাও, যেতে বলছি আমি, যাও, আমি বলছি এখান থেকে যেতে, যাও, দরজা খোলা আছে, যাও যাও এখান থেকে, যাও যাও এখান থেকে, যাও, যেতে বলেছি আমি, যাও। অনিকেত আমার সাথে তো এখানে কোনো সুগার নেই, জিরো সুগার বলা হয়েছে। তো যেহেতু এখানে সুগারের মাত্রাটা কম আছে, এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং খুবই উপকার করবে। কারণ হচ্ছে সুগার মানেই হচ্ছে শরীরের অনেক ধরনের রোগ বাসা বাঁধে। কারণ হচ্ছে চিনিযুক্ত খাবারগুলো আমরা যদি অ্যাভয়েড করতে পারি, আমাদের মানে ম্যাক্সিমাম 70% আমাদের যে শরীরের অসুস্থতা এগুলো সব হচ্ছে কমে যাবে। হ্যাঁ, 70% আমাদের যে শরীরের সমস্যা, শরীরের রোগ ব্যাধি এগুলা কমে যাবে। সো
দেখা যায় কি আমরা এগুলো অনেকেই হচ্ছে গিয়ে অ্যাভয়েড করতে পারি না। তো আমাদের অবশ্যই কিন্তু অ্যাভয়েড করতে হবে কোনগুলো, এই চিনিযুক্ত খাবারগুলো। সো শুধু আমরা সাপ্লিমেন্ট খেলেও হবে না, আমাদের সাথে হচ্ছে আমাদের নিজেদের শরীরের যত্ন নিতে হবে। শরীরের হচ্ছে গিয়ে এক্সট্রা কোলেস্টেরল গুলোকে হচ্ছে আমাদেরকে বের করতে হবে। সো একটু হাঁটাহাঁটি করলে দেখা যাবে কি আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকটুকুই রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, সো এই যে বললাম আমি প্রেগনেন্ট ওমেন যারা আছেন তারা দেখা যায় কি বাচ্চা হওয়ার পর অনেক ধরনের শারীরিক সমস্যাগুলো দেখা দেয়। হ্যাঁ, শারীরিক সমস্যাগুলো যখন দেখা দেয় আমরা অনেক কিছু কাজ বা অনেক কিছু করা থেকে বিরত থাকি, আমরা অনেক কিছু কাজ করতে চাইলেও করতে পারি না। সো এনার্জিটুকু থাকে না। হ্যাঁ, সো সেই এনার্জিগুলোকে ফিলফুল করার জন্যই হচ্ছে আমাদের এই গ্লুটা সাপ্লিমেন্টগুলো। একে তো বয়সের ছাপ কমিয়ে আমাদের যে সমস্যাগুলো, আমি এতক্ষণ যে সমস্যাগুলোর কথা বলেছি সেগুলো তো রিমুভ করবেই, পার্মানেন্টলি হচ্ছে এটা কিন্তু বডি হোয়াইট করবে, যেহেতু গ্লুটা আছে। গ্লুটা জিঙ্ক, হ্যাঁ, গ্লুটা জিঙ্ক কোলাজেন এগুলো কিন্তু আমাদের মানে কি বলবো আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে তো সলভ করবে। কোলাজেন কিন্তু কি করে কাজ আমরা কম বেশি সবাই জানি। কোলাজেন আমাদের বয়সের যেই একটা ছাপ পড়ে না সেটাকে দূর করে এবং ইয়াং করে। যেমন কোরিয়ান বা চাইনিজ মেয়েরা দেখতে গেলে অনেকটুকু ইয়াং থাকে, দেখা যায় কি তাদের অনেক এজ মানে 50-60 হয়ে যায়, তারপরে কিন্তু তারা অনেক ইয়াং থাকে। কারণ হচ্ছে তারা ডেইলি বেস দেখবে যে একটা জুস খায় হাতের মধ্যে নিয়ে সবসময় একটা জুস থাকে। সেই জুসটার না সেই জুসগুলাই হচ্ছে এই টাইপের জুসগুলো, যেগুলোতে গ্লুটা থাকবে, যেগুলোতে কোলাজেন থাকবে। কারণ কোলাজেন যেহেতু আমাদের বয়সের ছাপটাকে হাইড করতে হেল্প করে। আর এমনিতে হচ্ছে এই সমস্ত সাপ্লিমেন্টগুলো খেলে দেখা যায় কি আমাদের মানে ওই যে বললাম 70% আমাদের শারীরিক যে সমস্যাগুলো থাকে মা হওয়ার পরে বা আমরা সারাদিন যারা বাহিরে কাজ করি দেখা যায় কি এনার্জি লস হয়ে যায়, এনার্জি আমাদের একটু ফল করে, আমরা দেখা যায় কি কোনো কাজ করতে গিয়েও কাজ হাতে উঠে না। হ্যাঁ, ওই সমস্ত প্রবলেমগুলো দূর করার জন্য কিন্তু আমাদের এই গ্লুটা ক্যামোজিঙ্কগুলা, ঠিক আছে। এখানে যেহেতু দুইটা দেশ একসাথে মিলিত হয়ে এখানে তারা এই ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে এটা তোমরা যখন 30 দিন যখন তোমরা এটা কন্টিনিউ করবা, 30টা যেহেতু এখানে প্যাকেট আছে, ভেতরে 30টা প্যাকেট আছে, আমি এটা ওপেন করতে পারছি না যেহেতু আমাদের এটা ইনটেক প্রোডাক্ট। দেখা যাবে কি এই প্রোডাক্টটা যখন মানে ওপেন করে দেখাতে যাব তখন দেখা যাবে কি আবার এটা অন্যান্য ক্লায়েন্টরা বা কাস্টমাররা নিতে যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে ওপেন করে দেখাচ্ছি না, আমি দূর থেকে দেখাচ্ছি। সো এখানে হচ্ছে 30 পিস থাকবে। 30 পিস খাওয়ার পরে তোমরা যখন 30 দিন খাওয়া শুরু করবা, স্টার্ট করবা, তখন তোমরা অটোমেটিকলি বুঝে যাবা যে এইটার রেজাল্টটা কতটা তোমাদেরকে ইফেক্টিভ হচ্ছে বা এটার রেজাল্টটা তোমরা কতটা পজিটিভ পাবা। কারণ আমি এই টাইপের সাপ্লিমেন্টগুলো আমি নিজে অনেক ট্রাই করেছি, অনেক খেয়েছি, এখনো স্টিল নাও আমি কিছু কিছু সাপ্লিমেন্ট নিয়ে থাকি। ওই যে বললাম আমার বেবি হওয়ার পরে আমি যখন মা হলাম, মা হওয়ার পরে আমার বিভিন্ন ধরনের শরীরের সমস্যা দেখা দিল। আমার করোনা যখন হলো, করোনা হওয়ার পর তো আমার ইমিউনিটি সিস্টেম একদমই উইক হয়ে গেছে। এমনিতে আমি রক্তশূন্যতার রুগী, মানে আমার প্রচন্ড পরিমাণে রক্তশূন্যতার সমস্যা হয়, আমাদের ফ্যামিলিতে এটা একটা রেকর্ড। তার উপরে হচ্ছে যখন আমার করোনা হলো, করোনার পর আমার ইমিউনিটি সিস্টেমটা অনেক অনেক বেশি হচ্ছে আর নষ্ট হয়ে গেল। এরপরে শুরু হলো করোনা হওয়ার 3 থেকে 3 বছর পর আমার হয়ে গেল ডেঙ্গিটা হওয়ার পরে তো আমি টোটালি একদমই অবস্থা খারাপ। আমি মানে কোনো ধরনের কোনো হার্ড ওয়ার্কআউট করতে পারতাম না, ইদানিং তাও এখন করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে এই যে ইদানিং যে আমি হাঁটাহাঁটি করি 40 মিনিটের মতো, তারপরে আমি কিন্তু একদম জোরে আমি কখনোই জগিংটা করতে পারি না, আমি আস্তে আস্তে হেঁটে তারপরে হচ্ছে দৌড়াদৌড়ি করি আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের মেয়েদের, প্রত্যেকটা মেয়েদের উচিত যে কাজের পাশাপাশি নিজের বডিটাকে ফিট রাখা বা আমাদের মাইন্ডটাকে তো অন্তত ফ্রেশ রাখতে হবে। আমরা তো তারপরে সারাদিন বাসায় থাকি, বাসায় কাজ করি, বাচ্চা কাচ্চা সামলাই, এটাও কিন্তু অনেক বড় একটা ডিউটি। এই ডিউটিটা কিন্তু মেয়েরা অনেক সুন্দর করে মেনটেন করতে পারে। হ্যাঁ, সো তার পাশাপাশি নিজেকে মেনটেন করাটাও কিন্তু অনেক বেশি জরুরি। আমরা যদি ঠিক মতো নিজেকে মেনটেন করতে না পারি তাহলে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের সংসার, আমাদের জব, আমাদের বিজনেস কে হ্যান্ডেল করবে আপুরা? সো সবকিছু মিলে দেখা যায় কি আমাদের এই সমস্ত জিনিসগুলো থেকে মানে অ্যাটলিস্ট করার জন্য, রিমুভ করার জন্য আমাদের সাপ্লিমেন্টগুলো নেওয়া দরকার। আচ্ছা আপুরা, তোমরা আজকে কোথায়? আজকে কেউ নাই লাইভে,
কমেন্ট নাই, কিচ্ছু নাই, এরকম হলে তো মানে লাইভ করাটা খুবই দুঃখজনক হয়ে যাচ্ছে। এরকম হলে তো লাইভ করাটা খুবই পেইন হয়ে যাচ্ছে। সবাই শুধু দেখছে, ওয়াচিং অনেকজনকে দেখছি, কিন্তু কাউকে কোনো কমেন্ট করতে দেখছি না। আর আমার লাইভ কি হলো? তোমরা কি সবাই দেখতে পাচ্ছ আমাকে? আমার লাইভে তো আমি নিজেকেই অন্য মোবাইল থেকে দেখতে পাচ্ছি না। আজকে আপুরা কোথায় গেছো সবাই? আজকে কোথায় আমার পুরানো আপুরা কোথায় গেছো? আজকে কি কেউ নাই লাইভে? আজকে কি আমি ওয়ার্ড টাইমে চলে আসলাম নাকি নাকি কি প্রবলেম হয়েছে কিছুই বুঝতেছি না। দেখি আমার ইয়া থেকে যাই, আমার আইডি থেকে যাই। তোমরা একটু সবাই কমেন্ট করো। আজকে আমি মানে লাইভে এসে কি ভুল করলাম নাকি এই সময়টাতে? এই সময়টাতে তো সব সময় আমরা হচ্ছে আমি লাইভে আসি। আজকে লোকজন কোথায় গেল? আপু নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি আপু। আজকে এমনি তো লাইভের অবস্থা খারাপ, কি হয়েছে বুঝলাম না। আজকে লাইভে কেউ নেই, 9টা বাজে। আমি তো খুব একদম ভালো একটা সময় আসলাম। আমি একটু প্রোফাইল শেয়ার করি। আচ্ছা, আমি নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট আরেকটা প্রোডাক্টে চলে যাচ্ছি। নেক্সট প্রোডাক্টটা হচ্ছে আমাদের একটা সানস্ক্রিন। ঠিক আছে, আমাদের এই যে এই সানস্ক্রিনটা আমাদের কি কি কাজ করবে? হোয়াইটেনিং একটা লোশন, সরি এটা হচ্ছে হোয়াইটেনিং লোশন, সানস্ক্রিন না। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইটেনিং একটা লোশন। সো এইটা মূলত আমাদের সান প্রোটেক্টের কাজ তো করবে, তার পাশাপাশি আমাদের বডিটাকে হোয়াইটেনিং করতেও সাহায্য করবে। কিন্তু হ্যাঁ, এইটাও কিন্তু সেম। যেমন আমার স্যালনে গতকাল এক আপু আসছিল, সে হচ্ছে গিয়ে একটু হোয়াইট হতে চায়, একদম পার্মানেন্টলি কিছু হোয়াইট না, হোয়াইট হতে চায়। তো ওই আপু হচ্ছে সকালের দিকে ফেসিয়াল করে গিয়েছিলেন, যেহেতু উনি ওয়ার্ক ওনার অফিস আছে, তো উনি একদম আর্লি আসছিলেন, এসে হচ্ছে ফেসিয়াল একটা করে গিয়েছিলেন, হোয়াইটেনিং ফেসিয়াল। সো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এই মানে পার্মানেন্টলি যদি ফর্সা হতে চায় তাহলে কোন কোন প্রোডাক্টগুলো বেটার হবে, আমাদের স্কিনটাকে যদি একটু হেলদি বা একটু ব্রাইটেনিং করতে চায় তাহলে কোন ধরনের সাপ্লিমেন্ট খাওয়া কি ভালো হবে কিনা। তখন কিন্তু আমি এই জুসের কথা বললাম, মানে যে কিছু ক্যাপসুল থাকে না, ক্যাপসুলও মোটামুটি অনেক ভালো কাজ করে। তার পাশাপাশি কিন্তু এই টাইপের জুসগুলো যদি খাও, মানে এই টাইপের জুস টাইপের সাপ্লিমেন্টগুলো যদি খাও, যারা একদম তোমরা পার্মানেন্টলি স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছ বা হোয়াইটেনিং করতে চাচ্ছ, তারা কিন্তু এই প্রোডাক্টটা খেতে পারো। কারণ এটার মধ্যে অলরেডি কিন্তু গ্লুটা দেওয়া আছে। গ্লুটা মানে হচ্ছে এক ধরনের একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদের বডির স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে বা হোয়াইট করতে হেল্প করবে। হ্যাঁ, তো পাশাপাশি এটা কিন্তু অনেকগুলো কাজ করবে এই সাপ্লিমেন্ট। তারপর আমি লাস্টের দিকে আবারও কিছু ডিটেলস বলবো, যারা যারা এই মুহূর্তে জয়েন করছো বা করছেন, আমি তাদের উদ্দেশ্যে আবারও লাস্টের দিকে কিছু কথা বলে যাব। হ্যাঁ, এখন আমি হচ্ছে এই প্রোডাক্টটা দেখাই। এটা আমাদের খুবই একটা হচ্ছে মানে প্রিমিয়াম আকারে আসছে। এই যে এই লোশনটা, এটা হচ্ছে একটা বডি লোশন। এই বডি লোশনটা হচ্ছে নাম HIH হোয়াইটেনিং লোশন।
ঠিক আছে, HIH হোয়াইটেনিং লোশন। হ্যাঁ, এটা কিন্তু মানে হোয়াইটেনিং তো করবেই, তার পাশাপাশি সানস্ক্রিনেরও কাজ করবে। ঠিক আছে, এটা তার পাশাপাশি সানস্ক্রিনও কাজ করবে। এটা একদম ওয়াটারি টাইপের একটা হচ্ছে তোমার টেক্সচার, যে টেক্সচারটা হচ্ছে স্কিনে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে স্কিনের সাথে। অ্যান্ড হচ্ছে আমরা দেখা যায় না যে হোয়াইট কাস্ট হয়, আমরা কোনো প্রোডাক্ট ইউজ করার পরে বা হোয়াইটেনিং কোনো লোশন ইউজ করার পরে আমাদের বডিতে একটা হোয়াইট টাইপের একটা মানে ছাপ পড়ে থাকে, সেটাকে আমরা হোয়াইট কাস্ট বলি। সো এই প্রোডাক্টগুলো এমনই প্রোডাক্ট যেগুলো কিন্তু স্কিনের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হতে হেল্প করবে, মানে ভালোভাবে মিশে যাবে। সো যেই প্রোডাক্টগুলো স্কিনের সাথে ভালোভাবে মিশে যাবে, আমি তোমাদেরকে বলবো যে সেই প্রোডাক্টগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট। কারণ অনেক প্রোডাক্ট আছে যে সহজেই মিশে যেতে চায় না, কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো ওয়াটারি টাইপের বা জেল বেসড যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমার স্কিনের সাথে ব্লেন্ড হবে, আর হচ্ছে যেটা হচ্ছে বিল্ডেবল হবে আর কি স্কিনের প্রতিটা ইয়ের সাথে, মানে প্রতিটা লেয়ার্সে গিয়ে তারপর এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে তোমার স্কিনটাকে ব্রাইট করবে এবং হেলদি করতে হেল্প করবে। ঠিক এইরকম অনেকেই তোমরা বডি লোশন খুঁজে থাকো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই টাইপের লোশনগুলো তোমরা ইউজ করতে পারো। সো আমাদের হাতে একদমই প্রিমিয়াম আকারের একটা লোশন আসছে যেটার নাম হচ্ছে HIH হোয়াইটেনিং লোশন। এই লোশনটা কিন্তু সানস্ক্রিনেরও কাজ করবে, কারণ আমাদের কিন্তু সানস্ক্রিনেরও দরকার হয়। আমরা যখন বাহিরে যাব সেই মুহূর্তে কিন্তু আমাদের সানস্ক্রিনেরও খুবই প্রয়োজন হয়। তো সানস্ক্রিনের কাজ করবে, তারপর হোয়াইটেনিং এর কাজ করবে, তারপর আমাদের স্পট আউট করবে। দেখা যায় কি আমাদের বডিতে অনেক সময় অনেক ধরনের কালচে কালচে দাগ থাকে, সেগুলোকেও হাইড করবে, রিমুভ করবে। আমরা যখন দীর্ঘদিন সময় ধরে একটা প্রোডাক্ট যখন এভরিডে ইউজ করব, সেটার অটোমেটিকলি কিন্তু বেনিফিট পেয়ে যাব আমরা, তাই না? যেমন আমরা যদি একটা জায়গায় একটা টেবিল ময়লা হয়ে আছে, এটাকে যদি আমরা প্রতিদিন সুন্দর করে ক্লিন করি বা পলিশ করি, তখন কিন্তু ওইটার সৌন্দর্যটাই আলাদা দেখা যাবে। ঠিক তেমনি স্কিনের ক্ষেত্রেও আমরা যদি ভালো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ইউজ করি, ডেইলি যদি আমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে ডিপ ক্লিন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা ওইরকম এক ধরনের একটা চকচকা পলিশড স্কিনে পরিণত হবে। সো আমি সবসময় বলি যে যত কিছুই মেকআপ, যত ভালো ব্র্যান্ডের মেকআপে ইউজ করি না কেন, স্কিন কেয়ার ফার্স্ট হচ্ছে স্কিন কেয়ার করতে হবে। কারণ স্কিন কেয়ার আমাদেরকে এমন একটা লুক বা আমাদের পার্সোনালিটিটাকে এতটাই ভালোভাবে প্রেজেন্টেবল করে যে জাস্ট একটু কাজল দিলেও কিন্তু অনেক সময় ভালো লাগে। আমাদের যদি স্কিন ভালো থাকে, আমাদের যদি চুল ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু জাস্ট আমরা যদি একটা কাজলও দেই, আমরা জাস্ট একটু হালকা মাস্কারাও দেই, তাতেও কিন্তু অনেক সুন্দর লাগে যদি স্কিনটা হেলদি হয়। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যতই আমরা মেকআপ করি না কেন, আমাদের স্কিন কেয়ারটা সবার আগে করতে হবে। সো ঠিক এইরকম এই লোশনটারও বেনিফিটস এবং আউটপুট দিবে, যেগুলো হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত বললাম। যে আমাদের স্কিনে যদি কোনো কালচে দাগ থাকে, আমাদের স্কিনে যদি কোনো ধরনের কোনো স্পট থাকে, আমাদের স্কিনে যদি সানবার্ন হয়ে থাকে, এটা কিন্তু সেগুলোর কাজ করবে। হ্যাঁ, সাথে তো হোয়াইটেনিং এর কাজ করবেই, সান প্রোটেকশনেরও কাজ করবে, হোয়াইটেনিং এরও কাজ করবে, তারপর হচ্ছে বডিকে থেকে স্পটলেস করতেও হেল্প করবে আমাদের এই লোশন। নাদিরা সুলতান আপু, হাই আপু। আপু অনেক বেশি সুন্দর লাগছে আপনাকে, এত সুন্দর আপু তুমি, লাভ ইউ সুইট আপুটা। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমরা আজকে আর বাকি আপুরা কোথায়? আজকে কোনো আপুকে দেখতে পাচ্ছি না, আজকে আপুরা সব গায়েব হয়ে গেল। আজকে আমি কতদিন পরে লাইভে আসলাম, এই আপুগুলা যে কোথায় গেল আজকে আমি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছি, এই আপুরা সবাই হচ্ছে মিস করতেছে, আপুরা হচ্ছে সবাই মিস করতেছে। আজকে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের বস প্রোডাক্ট এই দুইটা হচ্ছে বস প্রোডাক্ট। একটা হচ্ছে বস ক্রিম, যেটা আমার হাতে এখনো আসেনি। যারা একটা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির নাইট ক্রিম চাচ্ছ, আমাদের হচ্ছে এই যে বস ক্রিমটা নিয়ে নিবা, এবং ভালো উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম প্যাকেজিং এর মধ্যে যদি কোনো সিরাম চাচ্ছ, দেন ইউ ক্যান টেক দিস গাইস। এটা এত ভালো, এত আমাদের রিভিউ আছে। 1000 পিসও যদি আমাদের পেজে যদি এটা লঞ্চ করা হয়, 1000 পিসও সেল হয়ে যায়। এই প্রোডাক্টগুলো এতটা ভালো, এই প্রোডাক্টগুলো আমাদের অনেক রিভিউ আছে। আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে গেলে আপুরা তোমরা দেখতে পাবা এত রিভিউর কারণে আমাদের সব প্রোডাক্ট সেল হয়ে যায়, একদমই থাকে না।
তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা হেলদি ভাবে বা যারা একটা খুব ভালো ধরনের ভালো মানের একটা নাইট ক্রিম খুঁজতে পারছো, মানে খুঁজতেছ, তাদেরকে আমি এই সিরামটা এবং এই ক্রিমটা সাজেশন করব। আর আমাদের স্কিনে কিন্তু সিরাম এক ধরনের খাদ্য আমরা যেরকম খেয়ে খেয়ে আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যাগুলো সমাধান করি, যেমন আমাদেরকে অনেক বেশি পরিমাণে রক্ত শূন্যতা কমাতে হলে আমাদেরকে আয়রন জাতীয় খাবারগুলো খেতে হয়, তাই না আপুরা? তাহলে আমাদের রক্ত শূন্যতার প্রবলেমগুলো কমে যাবে। যেমন বিফে প্রচুর পরিমাণ হচ্ছে আয়রন আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে যাদের রক্ত শূন্যতা বেশি তাদেরকে কিন্তু আমরা বিফটা খেতে সাজেস্ট করে অনেক ডক্টর আপুরা বা ডক্টর ভাইয়েরা কিন্তু সাজেস্ট করে। ঠিক তেমনি স্কিন কেয়ারের ক্ষেত্রে আমাদের এই সিরাম কিন্তু মানে যথাযথভাবে সে সব সময় হচ্ছে এক্সট্রা বেনিফিট দেয়। আমাদের এই বস সিরাম বা যে কোনো সিরাম, সুদিং জেল সিরাম, এগুলো হচ্ছে আমাদের স্কিনের জন্য এক মানে খাদ্য, প্রোটিন। আমাদের স্কিনটা যদি অনেক বেশি ড্রাই হয়ে থাকে, আমাদের স্কিনে যদি মানে ড্যান্ড্রাফ হয়, স্কিন ড্যান্ড্রাফ হয়, দেখবা যে কিছু কিছু স্কিনে একটু হাত দিলে এরকম হাত দিলে খসখসা হয় এবং সাদা সাদা হোয়াইট টাইপের হচ্ছে ডেড সেলস বলি, এটাকে আমরা বলি ডেড সেলস উঠে যায়, তাদের জন্য এই সিরামটা জাস্ট দেওয়ার পরে নাইটে যখন দেওয়ার পরে ঘুমাবা, ও মাই গড, স্কিনটা যে কি পরিমাণ সুন্দর হয় ইউ ক্যান জাস্ট ইমাজিন। এত সুন্দর হয় আমাদের সিরামগুলো। কারণ আমি যে প্রতিদিন আমার কাছে 5 ধরনের সিরাম আছে। আমি কিছু কোরিয়ান সিরামও ইউজ করি, কিছু হার্বাল টাইপের সিরাম ইউজ করি, আবার কিছু ফ্যান্সি থেকে কিছু সিরাম এসেন্স আছে, এগুলো আমি ইউজ করি। হ্যাঁ, সো স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি কখনোই কার্পণ্যতা করি না, কারণ স্কিন কেয়ার মাস্ট বি করতে হবে। যত ধরনের প্রোডাক্ট বা যত ধরনের ভালো মেকআপ আমি ইউজ করি না কেন, আমাদেরকে সিরামটা মাস্ট বি ব্যবহার করতে হবে বা স্কিন কেয়ার করতে হবে। আর স্কিন কেয়ারে ফার্স্ট অফ অল হচ্ছে ডিপ ক্লিনজিং রাখতে হবে, প্লাস হচ্ছে সাথে সিরাম। একটা যদি ভালো মানের ডিপ ক্লিনজিংও রাখো না, হাতের কাছে ডিপ ক্লিন করো না, তাতেও কিন্তু স্কিনটা অনেক বেশি হেলদি এবং ব্রাইট হয়। আর সাথে যদি এরকম একটা ভালো মানের সিরাম বা প্রিমিয়াম কোয়ালিটির সিরাম ইউজ করো, তাহলে তো স্কিনটা মাশাল্লাহ হয়ে যাবে। সো আমাদের যারা খুব ভালো একটা নাইট ক্রিম চাচ্ছ, আমাদের এই দুইটা কম্বো প্যাকেজে নিয়ে নিতে পারো, বস নাইট ক্রিম অ্যান্ড হচ্ছে কি আমাদের বস সিরাম। এগুলো তো মেচতা দূর করবে, স্কিনের সানবার্ন দূর করবে, যে কোনো কালো দাগ দূর করবে, এবং হচ্ছে স্কিনটাকে মানে কি বলবে, প্লাম্পি তো বুঝো, মানে বেবি স্কিন বলে প্লাম্পি, লাইক আমার স্কিনটা এরকম প্লাম্পি হয়ে আছে এই টাইপের করবে। মানে ধরো কোনো ধরনের কোনো তোমার ইয়ে থাকবে না, যে মানুষ বটক্স করে না, বটক্স করার দরকার হবে না যদি রেগুলার বেস সিরাম ইউজ করো, এটা একদম গ্যারান্টি। আর যারা স্কিন কেয়ার করতে পছন্দ করো, একটু গুগলে সার্চ দিবা আপুরা, এখন তো গুগল মামা আছে, ইজিলি সবকিছু সার্চ দিলেই বের হয়ে যায়। সিরাম এবং সুদিং জেল যে কি পরিমাণ আমাদের স্কিনটাকে প্লাম্প করে, মানে বটক্স করে মানুষ এগুলো হচ্ছে দরকার নাই। সিরাম ইউজ করবা ঠিক মতো, আর হচ্ছে রোলার ইউজ করবা, যে আমাদের যে রোলার গুলো আছে, কি বলে এটা, কিসের জানি, আমি একটা কিনেছিলাম, আমি ওটা নিয়ে ভিডিও দিব করে না মনেই থাকে না। সামিয়া ইসলাম আপু, সিরাম মাস্ট লাগবে। হ্যাঁ, সিরাম তো মাস্ট বি। সো যে কোনো বয়সের আপুরা সিরাম সুদিং জেল ব্যবহার করতে পারো, নো ওয়ে, কোনো ধরনের কোনো স্কিপ করা যাবে না। সিরাম হচ্ছে আমাদের একমাত্র জিনিস যেটা কিনা আমাদের স্কিনটাকে, হ্যাঁ জেড রোলারটাও আছে, আরেকটা আছে এরকম যে মানে চ্যাপটা করে পাথরের, ওটা আমার কাছে আছে, ওটা আমি খুঁজে পাচ্ছি না। এটা খুব সুন্দর করে সিরাম দিয়ে যদি ওই কাজটা করো না আপুরা, ট্রাস্ট মি, তোমাদের স্কিন কি পরিমাণ যে প্লাম্পি হবে এবং রিঙ্কেললেস হবে, এটা তোমরা বিলিভ করতে পারবে না। সো ওইটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, মানে খুব তাড়াতাড়ি। আমার হাতে আসলে এই মুহূর্তে ঈদের কারণে আমি এত ব্যস্ত, লাইভে যে আসবো একটু যে গল্প করব সেটাও সুযোগ পাচ্ছি না, এমন অবস্থা। আমার কালকেও ক্লায়েন্ট আছে, আজকে আমি কোনো মতো একটু রেস্ট নিয়েছি, আবার আগামীকাল আছে, এর পরের দিন আছে, আবার নেক্সট উইকে আবার আমার ভ্যাটের কাছে দৌড়াইতে হবে, আমার মেয়েকে নিয়ে যেতে হবে। সো সবকিছু মিলে না খুবই দৌড়ের উপর আছে। ঈদের আগ পর্যন্ত কোনোভাবে ফ্রি টাইমটা নেই আমার কাছে, আমার হাতে। সো এই রেখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা কম্বো, এই কম্বোটা তোমরা নিয়ে নিতে পারো। আমাদের এই কম্বোটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ ভিজিট করতে হবে, স্ক্রিনশট নিয়ে তাদের পেজে অর্ডার করে দিবা আপুরা। আর আমাদের ঈদের জন্য
স্পেশাল অফার চলছে। আর আর তোমরা যদি কেউ আমার পেজ থেকে স্ক্রিনশট নিয়ে আমার নামটা বলো, তোমরা অবশ্যই অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবা। ঠিক আছে আপুরা, স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। ওকে, এইটা কিন্তু তোমরা মিস করো না। হ্যাঁ, এইটা তোমরা মিস করো না। শুধু আমাদের বস নাইট ক্রিমটা শুধুমাত্র যে আমাদের স্কিনটা প্লাম্পি করবে, হেলদি এমন না, হোয়াইটেনিং এর বাপ, তার উপরে হচ্ছে স্পট আউট করবে, সান যে স্পট গুলো আছে সেগুলো দূর করবে, মেচতা দূর করবে। আর এই বস সিরাম তো একাই 100, মানে একাই 100। এটার এত পরিমাণ রিভিউ, এই দুটা মিক্স করে যখন তোমরা ইউজ করবা বলবা যে বানি আপু এটা কেন, এটা আরো নিয়ে আসেন। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে গিয়ে বলবা আপুরা এটা আরো নিয়ে আসেন। সো এটা হচ্ছে ইটস আপ টু ইউ, তোমাদের পছন্দ। আমি জাস্ট প্রোডাক্টের ডিটেলস গুলা বললাম। হ্যাঁ, এখন চলে যাচ্ছি একটা কম্বো স্টুডেন্ট বাজেটের মধ্যে। অনেকে তোমরা একটা কম্বো চাও আমার কাছ থেকে, সবসময় বলো যে আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে বা এফোর্ডেবল বাজেটের মধ্যে কিছু প্রোডাক্ট দেখানোর জন্য। সো আমাদের হচ্ছে ফেয়ারি গোল্ড নাইট ক্রিম আছে, ফেয়ারি গোল্ড নাইট ক্রিম একটা আছে, হোয়াইটেনিং জেন্সিং অ্যান্ড পার্ল ক্রিম আছে। যারা একদম রিজনেবল প্রাইস স্টুডেন্ট বাজেটের মধ্যে কোনো প্রোডাক্ট চাচ্ছ হোয়াইটেনিং প্রোডাক্ট, তারা হচ্ছে এই দুইটা থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারো। একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলো পাবা। এটা হচ্ছে আমাদের হোয়াইটেনিং জেন্সিং অ্যান্ড পার্ল ক্রিম, যে ক্রিমটা হচ্ছে স্কিনটাকে হোয়াইট করবে, একদম হেলদি ওয়েতে হোয়াইট করতে হেল্প করবে। তারপর হচ্ছে তোমার মেকআপের একটা ইফেক্ট দিবে, স্কিনটাকে হোয়াইটেনিং করবে। আর এটা হচ্ছে এটা আবার তোমরা হচ্ছে বাইরে যাওয়ার আগেও কিন্তু, আচ্ছা, এভরি টাইম বিফোর পুটিং মেকআপ ইন মর্নিং অ্যান্ড বিফোর গোয়িং টু বেড রাব দ্য হোয়াইটেনিং, আচ্ছা, জেন্সিং অ্যান্ড পার্ল ক্রিম, আচ্ছা, থ্রু আউট ইয়োর এন্টায়ার ফেস অ্যান্ড নেক। ওকে আপুরা, এটা বলা হয়েছে যে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করতে পারবে, শুধুমাত্র রাতে, যেহেতু এটা হোয়াইটেনিং নাইট ক্রিম একটা। আর এটাতে যেহেতু পার্লের যে ফর্মুলাটা আছে সেটা দেওয়া হয়েছে, মানে পার্ল দিয়ে তৈরি করা, আমাদের স্কিনটাকে প্রচুর পরিমাণে হোয়াইটেনিং, ব্রাইটেনিং, হেলদি করতে হেল্প করবে। স্পট আউট তো করবেই, বাট বাহিরে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই একটা ভালো মানের সোপ বা ভালো মানের ফেস ওয়াশ, সেটাও যদি হোয়াইটেনিং হয় তাহলে তো আরো ভালো একটা রেজাল্ট পাবা। সেক্ষেত্রে সেটা দিয়ে তোমরা স্কিনটা ক্লিন করে তারপরে যে কোনো সান প্রোটেক্ট, আমাদের এই যে HIH সান প্রোটেক্ট আছে, আমাদের আরো আরেকটা সান ক্রিম আছে, এটা আমি নেক্সট লাইভে দেখাবো, যে এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, এটা পরে দেখাবো নেক্সট লাইভে। সো এই প্রোডাক্ট এটা তোমরা ইউজ করতে পারো, এটা স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবা। অ্যান্ড আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে ফেয়ারি গোল্ড নাইট ক্রিম, যেটা আমাদের স্টুডেন্ট বাজেটে, এটাও সেম কাজ করবে। ঠিক আছে, এটাও সেম কাজ করবে, এই যে দিস ওয়ান, এই যে এটা হ্যাঁ, এটা আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো হোয়াইটেনিং এর কাজ করবে। তারপর হচ্ছে আমাদের এটার মধ্যে কোলাজেন আছে, এটা মানে আমাদের স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং করতে হেল্প করবে, মানে ইয়াং একটা লুক ক্রিয়েট করবে। বিকজ অফ দেখা যায় কি আমাদের স্কিনটা বয়সের সাথে সাথে একটা ডালনেস চলে আসে, সেই ডালনেসটাকে রিমুভ করার জন্য হচ্ছে আমাদের এই ফেয়ারি গোল্ড ক্রিম। সো আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে দেখা যাবে গেলে, শুধু একটা না, এফোর্ডেবল প্রাইস যেগুলো সেগুলো আমি দেখালাম এখানে। এই যে এই দুইটা প্রোডাক্ট আমাদের মানে খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবা অফারে, যেহেতু এখন আমাদের ঈদ চলছে। বাট তোমরা যদি একটু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা যদি ভিজিট করো, তাদের পেজে তোমরা আরো ভ্যারাইটিস অনেক প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পেয়ে যাবা। শুধুমাত্র যে আজকে এই দুটা প্রোডাক্ট দেখাচ্ছি বা এই কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি, নো, ওখানে গেলে তোমরা আরো ভ্যারাইটিস, আরো অনেক ধরনের ভ্যারিয়েশন থাকবে, এক একটা প্রোডাক্টের নতুন নতুন ভ্যারিয়েশন চলে আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার লাইভ দেখার পরে অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটা ভিজিট করতে ভুলবা না তোমরা আপুরা, বিকজ দে হ্যাভ লটস অফ প্রোডাক্ট, অনেক ডিফারেন্ট প্রোডাক্ট আছে, অনেক ধরনের সিরাম আছে, অনেক ধরনের টোনার আছে, অনেক ধরনের ক্লিনজার আছে, যেগুলো কিন্তু অন্যান্য কোনো পেজেও থাকে না। সপ্তাহের মধ্যে নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশে নিয়ে আসে ওনারা বাইরে থেকে ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে আমি বলবো ডোন্ট মিস ইট। অ্যান্ড ঈদের আগে আমরা সবাই কিন্তু অনেক সুন্দর হতে চাই, আমাদের স্কিনটাকে হেলদি করতে চাই, তো তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করবা, এবং কোনোভাবে লেট করা যাবে না, লেট করলেই কিন্তু লস হয়ে যাবে।
এনিওয়ে আমাদের রেকর্ড করা আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের হচ্ছে আরসিসি ক্রিম। এটা হচ্ছে একে তো তোমার দুটা কাজ করবে, এটা তো একে নাইট ক্রিম, এটা হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড হোয়াইটেনিং নাইট ক্রিম। রিপেয়ারিং মানে তো আপুরা তোমরা সবাই জানো, রিপেয়ারিং মানে আমাদের স্কিনটা যদি ড্যামেজ হয়ে যায়। এমনও আছে বাংলাদেশে রেকর্ড করা অনেক আমি ভিডিও ক্লিপস দেখেছি, অনেক নিউজ দেখেছি, সেখানে হচ্ছে তোমার পাকিস্তানি কিছু ক্রিম পাওয়া যায়, সেই ক্রিমগুলো ব্যবহার করার পরে আমাদের মানে ওনাদের স্কিনটা পুরো জ্বলে গেছে বা স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে সেই স্কিনগুলোকে রিপেয়ার করার জন্য হচ্ছে আমাদের আরসিসি ক্রিম। মেস্তার জম, এই তিনটা প্রোডাক্ট হচ্ছে মেস্তার জম। হ্যাঁ, এই তিনটা যাদের প্রচন্ড পরিমাণে মেস্তা আছে তারা এই প্রোডাক্টগুলো নিয়ে, কোনোভাবে পিলিং করতে চাচ্ছ না তোমরা, উইদাউট পিলিং ছাড়া তোমরা স্কিনটাকে মেচটা গায়েব করে ফেলতে চাচ্ছ, সানস্পট দূর করে ফেলতে চাচ্ছ, এই তিনটা ক্রিম, ঠিক আছে? এই দুটা নিলে তো বেটার, আর এটার সাথে যদি এটা নাও তাহলে তো আরো ভালো। সো এগুলা হচ্ছে দাগ রিমুভ করার জন্য, মানে দাগের জন্য মানে মেস্তা রিমুভ করার জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট এই আরসিসি রিপেয়ারিং হোয়াইটেনিং নাইট ক্রিম। সাথে তো তোমার স্কিনটাকে হোয়াইট করবে, ব্রাইটেনিং করবে, হেলদি করবে, সাথে হচ্ছে স্পটলেস করবে, আরো নানা ধরনের প্রবলেমস গুলো দূর করতে হেল্প করবে। হ্যাঁ, এটা নাইট ক্রিম গুলো হয় কি যে ভালোভাবে স্টিকি হয়, সকালবেলা উঠে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে হয়। সেটার জন্য কিন্তু আমাদের বেস্ট একটা টোনার আছে, দিস ওয়ান। এটা আমি লাস্ট লাইভে কিন্তু দেখিয়েছিলাম। এটার নাম হচ্ছে আমরা দিয়েছি বেহায়া সিস্টার রিফ্রেশিং টোনার। হ্যাঁ, এটা কেন নাম দিয়েছে, ও এতটাই বেহায়া যে স্কিনের প্রতিটা লোমকূপের গোড়ায় থাকা ময়লাগুলোকে দূর করতে হেল্প করবে। আমাদের স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত গিয়ে সে ডিপলি ক্লিন করবে, আর আমাদের স্কিনের জন্য ডিপলি ক্লিনজার একটা খুবই দরকার হয়, আর সেটার হেল্প করবে হচ্ছে আমাদের এই বাহায়া সিস্টার রিফ্রেশিং টোনারটি, ঠিক আছে? তো নাইট ক্রিমগুলো যেহেতু স্টিকি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো টোনারটা মাস্ট বি নেওয়ার জন্য, সাথে সিরাম এবং হোয়াইটেন। যাদের আরসিসি ক্রিম নিবা, যাদের প্রচন্ড পরিমাণে মেস্তা আছে বা মেস্তা চলে গেছে, মেস্তা নাই, মেস্তা যেন আবার ব্যাক করতে না পারে, সেই প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই আরসিসি রিপেয়ারিং অ্যান্ড হোয়াইটেনিং নাইট ক্রিমটা, ঠিক আছে? নাইট ক্রিমগুলো কিন্তু শুধুমাত্র নাইটে ইউজ করতে হবে, কোনো ধরনের কোনো দুপুরে সকালে ব্যবহার করা যাবে না। আর হোয়াইটেনিং ক্রিমগুলো শুধু ডে ক্রিমগুলো শুধু ডেতে ইউজ করতে হবে, কোনোভাবে কিন্তু নাইটে ইউজ করা যাবে না। সো এই কথাটা মাথায় রেখে আপনাদেরকে কিন্তু স্কিন কেয়ার করতে হবে। হ্যাঁ, আমরা অনেকেই আছি যে মুখের মধ্যে ক্রিম দিয়ে রান্নাঘরে চলে যায় বা কুকিং করতে চলে যায়, নো, এটা করা যাবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে, সুদিং জেল, নাইট ক্রিম এগুলো মুখে লাগানো অবস্থায় আগুনের পাশে যাওয়া যাবে না, বিকজ অফ এটা হিট লাগলে স্কিনটা আরো বেশি পুড়ে যায়, ঠিক আছে? আরো বেশি পুড়ে যাওয়ার চান্স থাকে বা বার্ন হয়ে যাওয়ার চান্স থাকে। যাদের অনেক বেশি সেন্সিটিভ স্কিন তারা তো কখনোই না, এই কাজটা ভুলেও করা যাবে না, কারণ এটা যদি করো আপুরা তাহলে কিন্তু স্কিনটা হিতে বিপরীত হবে, আরো বেশি প্রবলেম হবে। সো এগুলা করা যাবে না। স্কিন কেয়ারের ক্ষেত্রে মাস্ট বি তোমাদেরকে এটা মাথায় রেখে স্কিন কেয়ার করতে হবে, কারণ হচ্ছে স্কিন আমাদের এতটাই সেন্সিটিভ, আমরা স্কিনকে এতটাই ভালোবাসি। দেখা যাবে স্কিন, চুল আমাদের লাইফের একটা মানে দিস ইজ পার্ট অফ লাইফ। মানে এটা ছাড়া এই দুইটা জিনিস যদি আমাদের নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু মানে অনেক বেশি স্ট্রেসফুল হয়ে যায় বা অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। আমার এখানে অনেক ক্লায়েন্ট আপুরা আসে, আমার এই চেয়ারে বসে অনেক আপুরাই বলে যে আপু চুল পড়ে যাচ্ছে কি করব, আপু এটা হচ্ছে কি করব, আপু চুল থাকছে না, চুলকে কোনোভাবে আমরা ঠিক করতে পারছি না। সেক্ষেত্রে আমরা চুল নিয়ে অনেক সমস্যায় আছি। তো চুল, আইব্রাউজ প্লাস হচ্ছে স্কিন এমন একটা জিনিস যেটা কিনা মেয়েদের ব্যক্তিত্ব পার্সোনালিটিটাকে বাড়াতে অনেক বেশি হেল্প করে, ঠিক আছে? অনেক বেশি হেল্প করে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য অনেক সেন্সিটিভ। সো এই সেন্সিটিভ জিনিসগুলোকে আমাদেরকে ধরে রাখার জন্য বা সেন্সিটিভ জিনিসগুলো যেন নষ্ট না হয়, এগুলোর জন্য আমরা একটা প্রোডাক্ট ব্যবহার করছি। প্রোডাক্ট ব্যবহার করার পরে যদি এটা হিতে বিপরীত হয়, তখন কিন্তু আমাদের সবসময় মাথার মধ্যেই থাকবে হচ্ছে যে না, আমি তো আর এই প্রোডাক্ট ইউজ করবো না। সো উল্টা পাল্টা ভাবে যদি প্রোডাক্ট ইউজ করো, অবশ্যই সেটার কিন্তু বেনিফিট তোমরা পাবা। আবার ভালোভাবে ইউজ করলে ভালোভাবেও কিন্তু তোমরা সেটার রেজাল্ট পেয়ে যাবা। মিস প্রেস, হ্যালো সিস্টার,
হাই সিস্টার শেয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমি একটা দেখাচ্ছি হচ্ছে অ্যাম্পল, অল ইন ওয়ান অ্যাম্পল। এটা আমাদের মেড ইন কোরিয়ান একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের হার্বাল কমপ্লেক্স, মানে যেটা হচ্ছে গিয়ে তোমার হার্বস ফর্মুলা দিয়ে তৈরি করা। এটা অল ইন ওয়ান কাজ করবে, যাতে হচ্ছে তোমার স্কিনের এলাস্টিসিটি হতে শুরু করে তোমাদের কোলাজেনটাকে ঠিক করতে, তোমাদের স্কিনটাকে টাইট করতে, তোমাদের স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং করতে হেল্প করবে হচ্ছে অল ইন ওয়ান আমাদের এই অ্যাম্পল। আরেকটা কথা, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু all are you can use guys, because হচ্ছে মেল ফিমেল both are you can use, because অনেকেই জিজ্ঞেস করে আমাকে, আপু এই স্কিন কেয়ারটা কি আমি ইউজ করতে পারবো? মানে কোনো ভাইয়া আমাকে সবসময় দেখা যায় কি আমাকে হোয়াটসঅ্যাপ করে, অনেক সময় বলে কি আপু আমি কি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবো, বা এই প্রোডাক্টটা কি আমি কিনতে পারবো, আমি নিজে ইউজ করতে পারবো? অফকোর্স ভাইয়া, আপনারা আপুরা ভাইয়ারা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো। আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার পেজের প্রোডাক্টসগুলো হচ্ছে সবাই ব্যবহার করতে পারবেন, মেল ফিমেল বোথ আর ইউ ক্যান ইউজ। সো এটা হচ্ছে একটা অ্যাম্পল, এইটা হচ্ছে তোমার ডেডিং, আচ্ছা ইউটিলাইজিং অ্যান্টি রিঙ্কল অ্যান্ড হোয়াইটেনিং ফাংশনাল কসমেটিক্স। ওকে, এটা নিয়ে আমি অলরেডি একটা লাইভ করেছি। আচ্ছা, হাউ টু ইউজ আফটার ইউজিং টোনার, টেক অ্যান অ্যাপ্রিশিয়েট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফ্রম কন্টেনার। ওকে আমি বলছি এটা ডিটেলস। এটা হচ্ছে অ্যাম্পল, এটা যেহেতু একটু ইনটেক করাই, যে এরকম ইনটেক থাকবে, আমি একটু দেখাই। Miss Press, are those products available worldwide? Please inbox our fancy skincare products page, sister. Please inbox our fancy skincare products page. They are I think they can't selling worldwide. ফাহমিদা জাহান পুষ্পিতা আপু, হাই আপু, লেট হয়ে গেল। হ্যাঁ আপু, আমি একটু পরেই চলে যাব। কেমন আছো? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটু পরে চলে যাব, কারণ আমি আসছি হচ্ছে 8:24, 1 ঘন্টারও বেশি হচ্ছে, 1 ঘন্টার প্রায়, মানে 1 ঘন্টার কাছাকাছি। So this is a ampoule and এটা হচ্ছে মেড ইন কোরিয়া, ডিপ পিউরিফাইং একটা ampoule, and এটা যেটা করবে অ্যান্টি রিঙ্কেল এন্ড হোয়াইটেনিং ফাংশনাল কসমেটিক্স। and এটা তোমার হাউ টু ইউজ আফটার ইউজিং টোনার। যে কোনো ফার্স্টে হচ্ছে একটা টোনার দিয়ে স্কিনটাকে ক্লিন করতে হবে। মিস প্রিস, ওকে, ওয়েলকাম সিস্টার। ফার্স্টে হচ্ছে এরকম একটা টোনার দিয়ে আমাদের স্কিনটাকে ক্লিন করে নিতে হবে, দেন ইউ ক্যান ইউজ ইট। টেক অ্যান অ্যাপ্রিশিয়েট অ্যামাউন্ট, মানে পরিমাণ মতো নিয়ে, অফ প্রোডাক্ট ফ্রম দ্য কন্টেইনার উইথ দ্য, আচ্ছা, অ্যান্ড গ্যালারি। এই যে এখানে একটা খুব সুন্দর হচ্ছে ছোট্ট একটা কিউট একটা ইয়ে পেয়ে যাবে, এই যে এটা চামচের মতো। অ্যান্ড এটা নিয়ে উঠাইতে বলছে, এটা ডোন্ট টাচ দ্য, মানে ডোন্ট টাচ ইউজ, আচ্ছা ডোন্ট টাচ your finger, মানে আঙ্গুল দিয়ে টাচ করা যাবে না। দেন হচ্ছে গিয়ে ইট ওভার দ্য এন্টায়ার ফেস ফর, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই চামচটা দিয়ে হালকা করে নিয়ে তোমার এই চামচের মাধ্যমে পুরো ফেসে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, কোনোভাবে ফিঙ্গার ইউজ করা যাবে না। অ্যান্ড পরিমাণ মতো নিয়ে তারপর হচ্ছে এটা রেখে দিতে হবে 15 to 20 মিনিটসের মতো রেখে দিলেই হবে। এরপর কিন্তু তোমার স্কিনটা খুবই সুন্দর একটা হচ্ছে প্লাম্পি স্কিনে পরিণত হবে, অ্যান্টি রিঙ্কেল হোয়াইটেনিং এর কাজ করবে। একে তো অ্যান্টি রিঙ্কেল কাজ করবে, মানে আমাদের রিঙ্কেলকে রিমুভ করে ফেলবে, তারপর হোয়াইটেনিং এর কাজ করবে, অ্যান্ড হচ্ছে প্লাম্পি টাইপের একটা স্কিন করবে। এটা প্রায় হচ্ছে একটা সুদিং জেলের মতো। হ্যাঁ, এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট, দিস ওয়ান। এই যে এই অ্যাম্পল, আর অ্যাম্পলগুলো সবসময় অনেক ভালো হয়ে থাকে, কারণ অ্যাম্পলগুলার উপরে কোনো ইয়ে থাকে না, ওষুধ থাকে না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে একটা মহা ওষুধ। অ্যাম্পলের মাধ্যমে যারা অনেক সময় দেখা যায় কি যে ক্রিম ইউজ করতে পারে না, ক্রিমে তোমাদের প্রবলেম হয়, অনেক বেশি মানে হেভি একটা ফিল হয়, ওয়েট কিছু একটা লাগিয়ে রেখেছো, স্টিকি ফিল হয়, তারপরে তোমরা হচ্ছে স্কিনটাকে হোয়াইট করতে চাচ্ছ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই অল ইন ওয়ান অ্যাম্পলগুলো, হ্যাঁ এগুলো কিন্তু খুবই ভালো। দিদি টমি কেমন আছে এখন? টমিকে আমি আর কোনো রেসপন্সিবিলিটি নিব না আপু, টমিকে আমি বিদায় করে দিয়েছি, টমিকে আর রাখবো না।
আপু সরি অনেক লেট হয়ে গেছে। টাইয়ানজো, টমিকে আমি রাখবো না আপু, টমিকে রাখা আমার জন্য পসিবল না। কারণ হচ্ছে টমির জন্য আমি যে পরিমাণ কথা শুনেছি, টমি অ্যাজ এ স্ট্রিট ডগ হিসেবে আমি তাকে যে পরিমাণ টেক কেয়ারটা করেছি সেটার জন্য উল্টা গালাগালি খেয়েছি, মানে আমি আমার নিজের গালে নিজেই জুতার বাড়ি খেয়েছি, এরকম হয়েছে। সো টমিকে আমি আর রাখবো না, কারণ টমির জন্য আমি এত কথা শুনেছি, কেন রাখবো ওকে? থাকুক, পরে থাকুক, যেখানে ইচ্ছে সেখানে চলে যাক, মার খাক, কেউ দরকার হলে লাথি মেরে ফেলে দেখ, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি 14 দিনের মতো ওকে টেক কেয়ার করেছি। ওকে গতকাল হচ্ছে আমি খুব ভালোভাবে টেক কেয়ার করে ওকে আমি হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে দিলাম। ও এখন যেখানে খুশি সেখানে চলে যাক। আপু তোমার কি মন খারাপ? না আপু, মন খারাপ না, মন খারাপ না। মন কেন খারাপ হবে? আমি আছি, কিন্তু টমি চলে গেছে। টমিকে আমি আর আনবো না এখন। টমি যদি নিজের ইচ্ছা এখানে আসে, ওকে তো আর মেরে আর ভাগানো যাবে না। তো টমি যদি টমির মতো করে থাকতে পারে থাকুক, আমি আর কোনো রেসপন্সিবিলিটি নিব না। কারণ হচ্ছে আমাকে অনেকেই বলেছে, মানে আমার সবচেয়ে বেশি জিনিসটা বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে টমিকে নিয়ে নাকি আমি বিজনেস করছি। ও মাই গড, টমিকে নিয়ে বিজনেস করব? আমার আর খায়া দেয়া কাজ নাই। আমার লাইফে আমি যত টাকা কামাইছি, যারা আমাকে এত বড় বড় কথা বলছে তারা মনে হয় অতগুলো টাকাও দেখে নাই, ঠিক আছে? মানুষ এমনি ব্র্যান্ড প্রমোটার বা লাইভ প্রেজেন্টারদের কাছ থেকে গালি খায় না। এদের আচরণের কারণে, এদের নোংরা কমেন্টের কারণে হচ্ছে আজকে এখন বুঝতেছি যে ব্র্যান্ড প্রমোটাররা ইয়ারা কেন গালাগালি করে লাইভে এসে। হ্যাঁ, সো আসলে এই জন্যই হচ্ছে ওদেরকে এই জন্যই মুখের উপরে জুতা মারে। তো আমি তো ওইভাবে মারতে পারি না, কারণ আমারও তো নিজের একটা ইয়া আছে, পার্সোনালিটিস আছে, আমি তো তাদের মতো হতে পারবো না। আপু না দিদি, এমন করে বইলো না, মানুষের কথা কান দিয়ে একটা প্রাণীকে এভাবে কষ্ট দিও না গো দিদি। আমি তো কষ্ট দিতে চাই নাই, কিন্তু আমি তো আমার ডগি না। ফার্স্ট অফ অল ওকে আমি রাস্তায় পেয়েছি, ওকে আমি টেক কেয়ার করলাম। ও অ্যাক্সিডেন্ট করেছে একবার না, তিনবারই আমি গিয়েছি, তিনবারই গিয়ে আমি ওকে টেক কেয়ার করেছি। আমার দারোয়ানকে আমি আমার এই বাসা কোনো আমি থাকিও না, এই বাসায় আমি রেন্ট দিয়ে থাকি। এই বাড়িওয়ালা ভাইয়া এতটাই ভালো, ল্যান্ড ওনার এতটাই ভালো যে আমাকে অন্তত অনেক পছন্দ করে। তো ওই ভাইয়াকে অন্যান্যর ভাড়াটিয়া বা অন্যান্যরা অনেকে আগে কমপ্লেন করে দিত, কিন্তু আমার দিকে তাকায়া আমার বিহেভিয়ারের কারণে আমার জন্য এলাকার মানুষ হতে শুরু করে সবাই টমিকে এতটাই পছন্দ করেছে যে টমিকে নিয়ে আমি ছোট ছোট ব্লগ শেয়ার করেছি, আমার হ্যাপিনেস শেয়ার করেছি। দ্যাটস ইট। যারা সত্যিকারের এনিম্যাল লাভার হয়ে থাকে, যারা আমাকে আজকে গালাগালি করেছে আমার ব্লগের মধ্যে, তারা কখনোই রিয়েল এনিম্যাল লাভার না। তারা কখনোই রিয়েল এনিম্যাল লাভার হতে পারে? তারা নিজের ফ্যামিলির মানুষকেও তারা ভালোবাসে না। তারা তাদের প্রতিনিয়ত তাদের বাচ্চা, তাদের হচ্ছে মা বাবা, তাদের ভাই বোনদেরকে এইভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। ঠিক আছে আপুরা, যারা এইভাবে আমাকে গালাগালি করেছে আমি নাকি টমিকে একটা ব্যবসা করার জিনিস হলো। আচ্ছা যাই হোক, আমি যদি আমার ফেসবুক থেকে টাকা পাই, ওই টাকা কোথায় যাবে? ওই টাকা কি আমি খাবো? অন্তত আমি বানি এঞ্জেল জীবনেও পশু পাখি বিক্রি করে টাকা কামানোর মতো আমার ওই ইন্টেনশন নাই। ওই ইন্টেনশন যদি থাকতো তাহলে সেই সময় থেকে আমি ব্যবসা করতে পারতাম। ঢাকা শহরে কি ব্যবসার অভাব ছিল? পশু পাখি কাটা বনে গেলে দুনিয়ার কিছু পাওয়া যায়। অনেক ভ্যাটের কাছে গেলে আমি যদি বলতাম আমাকে 5টা পার্সিয়ান ক্যাট দেন, আমি বিজনেস করবো, আমাকে এমনি দিয়ে দিবে। ঠিক আছে? সো ওই রকম টেন্ডেন্সি যদি থাকতো তাহলে রাস্তার কুকুরকে আমি এইভাবে টেক কেয়ার করতাম না। আমার লাইফে আমি যদি কাউকে সবচেয়ে বেশি হেট করি, সে হচ্ছে ব্রিডারদেরকে আমি প্রচুর পরিমাণে হেট করি, কিন্তু এটা আমি কখনো দেখাই না, কখনো করি না। কারণ হচ্ছে এনিমেল নিয়ে বেচা কেনা এবং এই ব্যবসা আমার একদমই পছন্দ না। পার্সোনালি আমি কখনো আমি আমার ইয়ার কাছে আমার বুদ্ধের কাছে আমি অল টাইম প্রে করি যে এইরকম না খায়া মারা যাবো, তাও তো পশু পাখি নিয়ে বিজনেস করবো না। ইম্পসিবল, আমার দ্বারা অন্তত না, হবে না। সো এটা কেউ বিলিভ করুক আর না করুক, এখন টমির কোনো রেসপন্সিবিলিটি আমি নিব না। টমির যেখানেই খুশি সেখানে চলে যাক। কারণ হচ্ছে আমার তো আর ডগ না, আমার ডগ হলে আমি টেক কেয়ার করতাম। আমার 2 ক্যাটকে, আমার 2 বিলাইকে নিয়ে আমি পাগল হয়ে যাই, আর টমিকে কখন দেখাশোনা করব? আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে নিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়। এটা নিয়ে আমি আলাদা করে একটা লাইভ করব টমিকে নিয়ে। যারা যা বলেছে ওইগুলার যোগ্যতাই নাই তোমার মতো এত কাইন্ড
ওগুলার অনেকগুলো, ওগুলো ফালতু কথা বলবেই, এদের কাজ এগুলা। দিদি তুমি তো, তোমাকে পোষ মানছে দিদি। আসলে হয়েছে কি, আচ্ছা বাদ দাও আপুরা, আসলে এমন এমন মানে এমন এমন কথা শুনতে হয়েছে আমার এই কুকুরটার জন্য। মানে এখন আর ইচ্ছাও করে না। এই কুকুরটার জন্য আমি এমন এমন কথা শুনছি, আমার লাইফে আমি এরকম কখনো কথা শুনি নাই। দেখা যায় কি, আমার কোনো লাভ নাই। আমার কোনো লাভ আছে কোনো কুকুর বিড়ালকে খাওয়াতে পারলে? আমি প্রতিদিন 6টা-7টা কুকুর বিড়াল খাওয়াই, আমারই তো খরচ হয়, তাই না? আমি তো কখনো এটা বলি না। তো আমি ছোট ছোট আমার ভালো লাগা কিছু শেয়ার করি আমার ব্লগে, আমার ভিডিওতে। আমাকে এত পচা পচা গালাগালি করছে, যেটা আসলে অ্যাকসেপ্টেবল না। আমি ওইরকম মানুষ না, ওইরকম গালি খাওয়ার মানুষ না। কুকুরটা 3-4 বার অ্যাক্সিডেন্ট করছে। তো আমার একটা কুমিল্লাতে আমি যখন ছিলাম তখন আমার একটা কুকুর ছিল, ওর নাম ভাল্লুক ছিল, ওর ছবি এখনো আছে। আমি ছোটবেলা থেকে ওকে পালতাম। আমি যখন এসএসসি পরীক্ষা দিতাম, কোচিং এর জন্য যেতাম, ওই সময় আমি কুকুরটাকে একটা মানে ট্যাঙ্কের মধ্যে পেয়েছিলাম আর কি, ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল। তো আমাদের তখন রাতে কোচিং হতো, সেই 2000 সালের কথা বলতেছি আমি। আমি তো এসএসসি কমপ্লিট করেছি, না সরি 2002 এর কথা বলছি আমি তো 2004 এ এসএসসি কমপ্লিট করেছি। তো তখন আমরা যখন স্কুলে আমাদের রাতে কোচিং হতো, সো তখন আমি যখন ওই কুকুরটাকে পেলাম, ওই কুকুরটাকে আমি কুমিল্লা থেকে রাঙামাটি নিয়ে আসি। আমি এতটা পরিমাণ যে অ্যানিম্যাল লাভার এটা আমি বুঝাইতে পারি না, কারণ আমি ওরকম বড় লোক না যে কুকুর বিড়ালকে এনে মানে পেলে নিজের বাসায় রাখবো। যদি আমার নিজের বাড়ি হতো না, আমি এখানে একটা সাইডে হচ্ছে কুকুর বিড়াল পালার জন্য রেখে দিতাম। হ্যাঁ, সো আমার ওই সামর্থ্যটা নাই, কিন্তু কথা হচ্ছে আমি যতটুকু পারি অতটুকু করি। অতটুকু করার মধ্যেও আমি যে পরিমাণ মানে গালাগালিগুলো শুনি, এগুলো আসলে আমার আজকে আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে দেখে ও বলে আর কেউ কিছু বলে না, কিন্তু দেখা যায় কি ম্যাক্সিমাম টাইমে আমারই খারাপ লাগে, ওরও তো খারাপ লাগে, তাই না? যে সোশ্যাল মিডিয়াতে কি একটা ব্লগ পেজের জন্য বা ইয়ের জন্য এই সমস্ত কথাবার্তা শুনতে হচ্ছে। আমি তো ওরকম মানুষ না। আমি যদি এনিমেল নিয়ে ব্যবসা করতাম, আমি অনেক টাকার মালিক হতে পারতাম। আমি অনেক অনেক ভালো ভালো ব্রিডের মানে কুকুর বিড়াল এনে আমি সেল করতে পারতাম। আমার এরকমও লিঙ্ক পরিচিত আছে, অনেকে অফার করেছে। তো আমি তো করি নাই। আমি একটা রাস্তার কুকুরকে পেয়ে বাসার পাশে এনে, আমি জানি বাড়িওয়ালা জানলে আমার উপরে অনেক ক্ষিপ্ত হবে। আমি কারোর কথা তো আক্কা না করে এই কুকুরটাকে বাসার নিচে 13টা দিন, গতকাল সহ 14টা দিন, 28 মে থেকে আমি তাকে এই পর্যন্ত মানে খাওয়া দাওয়া 3 বেলা খাওয়ানো হতে শুরু করে সবকিছু। এই যে ওরা যে এসে এত বড় বড় কথা বলে আমাকে, এই যে বলে এইটা পড়ায় দেন, এটা করায় দেন, ঘর বানায় দেন, হেই বানায় দেন। আরে ভাই, আমি থাকি ভাড়া, এখানে রেন্ট দিয়ে থাকি, এই বাসা ভাড়া করে থাকি। এটা কি আমার বাড়ি যে চাইলে? আপনারা তো ঢাকা শহরে অনেকেই থাকে, গ্রামের বাড়ি বাদে অন্যান্য জায়গায় তো কুকুর পিটায় মেরেই ফেলে। আমার কারণে অন্তত এই গলিতে টমিকে কেউ কিছু করতে পারবে না, অ্যাটলিস্ট আমি এটা জোর গলায় বলতে পারবো। কারণ প্রত্যেকটা বিল্ডিং এ, আমার আশেপাশে প্রত্যেকটা বিল্ডিং এ মানুষগুলো দেখে, কেয়ারটেকার দেখে। এবং আমাদের সোসাইটি, বনশ্রী সোসাইটির যে রাতের বেলা যে কেয়ারটেকার গুলো ঘুরেফেরা করে, ওরা দেখে যে এই কুকুরটাকে আমি কি পরিমাণ টেক কেয়ার করি। সো ওদের সবাইকে বলা আছে যে টমিকে যেন, এখানে শুধু টমি না, যে কোনো কুকুরকে যেন পেটানো না হয়। আমি রিকোয়েস্ট করছি যে আঙ্কেল, রিকোয়েস্ট করছি আপনারা পিটাইয়েন না। সো আমি যদি এত খারাপ মহিলা হতাম, এত অসভ্য, এত যদি ব্যবসায়ী হতাম, টমিকে নিয়ে আমি ব্যবসা করতাম, তাহলে আজকে এখানে বসে এই প্রোডাক্ট মানে প্রমোট করতে বসতাম না, বসে বসে লাইভে মেকআপ করতাম না, 3-4 ঘন্টা বসে বসে দাঁড়ায় দাঁড়ায় রিবন্ডিং করাতাম না আমার স্যালনে। আমার যদি এতটাই যদি টমির মতো কুকুরদেরকে নিয়ে যদি ব্যবসা হতো, ওই টাকা যদি আমি খেতাম, ওই টাকা দিয়ে আমি চলতে পারবো না জীবনেও না, ওই টাকা নিয়ে জীবনেও চলতে পারবো না আমি।
আই নো দিদি তুমি অনেক কষ্ট করছো ভালোবেসে, যেটা যে কেউ করে না এভাবে রাস্তার ডগের জন্য। তুমি যেটা করেছো দিদি টমি, আসলে সিস্টার এটা কথা, বড় কথা হচ্ছে কি জানো, আমি না অনেক কুকুর খাওয়াইছি, কিন্তু এইরকম টমির মতো মানে আঠার মতো লেগে থাকা কোনো কুকুর আমি জীবনেও দেখি নাই। ইভেন সে মানে আমি গত পরশুদিন তাড়াই দিছি ওকে, তারপরেও সে যায় না, তারপরেও সে যাবে না, এখানে এখানে শুয়ে আছে। আমার যদি এতটাই ব্যবসা, এতটাই ভিউর দরকার হতো, এতটা ভিউ করতো, আরে ভাই এতটাই যে আমি নিজে কষ্ট করে ভিজে ভিজে গিয়ে আমি কুকুরটাকে নিয়ে আসতাম, আমার এত ঠেকা পড়ছে, আমি সারাদিন কাজ করছি, কাজ করে আমার ছোট বোনকে নিয়ে আমি বের হয়ে আমি কুকুরকে নিয়ে আসছি। ওই কুকুরকে নিয়ে মানে আমার কি এত খেয়ে দিয়ে কাজ কাজ ছিল যে আমি, অনেকেই হচ্ছে কি টমির আপডেট জানতে চাচ্ছে, আর আমার ছোট ছোট হ্যাপিনেস আমার পেজ থেকে আমি শেয়ার করি, দ্যাটস ইট। এটাকেই যদি মানুষ এতটা নেগেটিভলি নেয় যে আমি কুকুর নিয়ে ভিউজ বাড়াচ্ছি, বিজনেস করছি, তাহলে কি দরকার আমার কি দরকার? আমাকে অনেকেই মেসেজ দিয়েছে, আমি গতকাল থেকে আমার এতটাই মন খারাপ, কারণ হচ্ছে আমি যদি কুকুরকে নিয়ে যদি বিজনেস করার মতো আমার টেন্ডেন্সি হতো, আমার জীবন আমি এত কষ্ট করতাম না। আমার গত মানে 2008 থেকে আমার এই স্যালন বিজনেস আমি এত কষ্ট করতাম না, আমার দরকার ছিল না। তো আমার বললাম তো আমার ভালো লিংক আছে, আমার প্যাটদেরকে বিজনেস করার মতো 2014 সাল থেকে আমি করতে পারতাম ঢাকা শহরে, কিন্তু আমি করি নাই। আমি একটা টি শার্ট পরে মানে এরকম একটা কলারওয়ালা শার্ট পরে আমি সারাদিন ঘুরছি কুকুর নিয়ে। আমি মানে নাম বলতেছি না, আমি যেই প্রতিষ্ঠানগুলোতে ঘুরছি 2014 থেকে 16 সাল পর্যন্ত নিজের পকেটের টাকা খরচ করে। আসলে আমি এত জাহির কেন করতে চাচ্ছি, আমি কি সেটা আমি জানি, আমি আর কাউকে বোঝাই, কিন্তু পাবলিকদের কমেন্ট না আসলে নেওয়ার মতো না, পাবলিকদের কিছু কমেন্ট নেওয়ার মতো না। আজকেও তো এক ছোট লোকের বাচ্চা কমেন্ট করছে যে টমি নাকি আমার বাপ লাগে, টমিকে নাকি জড়ায় ধরে শুয়ে থাকতাম। সে এমন বেয়াদবের বেয়াদব, মানে এই সমস্ত লোকদের সাথে আসলে মুখে তো নাড়া যায় না। এদেরকে কি করা উচিত জানো? লাথি মেরে ব্লক করে দেওয়া উচিত। এটা হচ্ছে তাদের জন্মের শিক্ষা, এটাই হচ্ছে ওদের জন্য শিক্ষা। এখন কথা সেটা না, কথা হচ্ছে গিয়ে টমিকে নিয়ে বিজনেস করার মতো বা টমিকে নিয়ে ভিউজ বাড়ানোর মতো আমার ভিডিওতে আজ থেকে 2-3 বছর আগের ভিডিওগুলোতে 4 মিলিয়ন, 3 মিলিয়ন, 1 মিলিয়ন ভিউজই আছে। কি দরকার? আমার কোনো প্রয়োজন নাই। তাই এত কথা যেহেতু শুনতে হয় আমার, টমির চ্যাপ্টার বাদে দিয়ে দেবো। টমিকে আমি গতকাল রাতে ট্রিটমেন্ট করাই দিচ্ছি, এখন যেখানে খুশি সেখানে থাকুক, ওটার দায়িত্ব আমি আর নিব না। ওর জন্য অনেক কথা শুনছি, আমার ভুল হয়েছে, আমার হ্যাপিনেস আমি শেয়ার করতে গেছি এরকম এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে, যে প্ল্যাটফর্মে সবসময় হচ্ছে মানুষকে নেগেটিভ ভাবে দেখে। দিদি তুমি সোশ্যাল কানেক্ট যখন কে কি বললো, তুমি এইসব অ্যাভয়েড করো দিদি, এরাই পারে শুধু মানুষের কনফিডেন্স লেভেল লো ফিল করাইতে। দিদি প্লিজ কান্না করো না আপু, you are such a kind person I have ever seen. ফারজানা আক্তার আপু, হ্যালো আপু। তাইয়ানজো আপু, আসলে কিছু বলার নাই, আমি গত দুপুর বেলাও নামি নাই, আজকেও আমার বেবিকে নিয়ে আমি স্কুলে যাই নাই, কারণ হচ্ছে দেখা যাবে কি ওকে দেখতে গেলে টমি আমার চোখের সামনে আসবে, আবার ডেকে নিয়ে আসবো, আবার এক ক্যাচাল হবে, আবার আমারও তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করবে। দেখা যায় কি যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে টমির আপডেট দেওয়ার জন্য, টমির ভিডিও দেওয়ার জন্য। আমি একটু সময় নিচ্ছি আপু, আমি দেখি কি করি। ও আছে, নিচে আছে, আমাকে আমার দারোয়ান আঙ্কেল আমাকে ফোন করে বলছে নিচে আছে, এবং তোমাদের ভাইয়া নিচে গিয়েছিল 2 বার, সে বলেছে যে টমি ওখানে শুয়ে আছে, মানে গেটের সামনেই শুয়ে আছে সে। আমার হাজবেন্ডের নাকি পাটা লিক করে দিছে, আমাকে বললো এসে। তারপর আমি এখন পর্যন্ত গতকাল থেকে এখন পর্যন্ত ওকে দেখি নাই। হ্যালো, আপনার টমি ডগের আপডেট দেন প্লিজ, ডোন্ট বি স্যাড ফ্রাস্ট্রেটেড ডিয়ার প্লিজ। গান দেখতে চাই, ইউ আর অ্যামেজিং। দেখি ভাইয়া, আমি ট্রাই করব। এইসব বস্তি মার্কাগুলো এসে বলবে অস্বাভাবিক।
আপু কমেন্টের মধ্যে কমেন্ট আছে, কিন্তু কিছু কিছু কমেন্ট আছে যে এই কমেন্ট গুলো না আসলে পড়লে তোমার মানে মানে সারা গায়ে হচ্ছে গিয়ে ওই যে এরকম গিরগির করবে, এরকম কমেন্ট, বুঝছো? ইগনোর করে তারপরে চোখে পড়ে, কি করব? আমার মডারেটর আপু আছে 2 জন, ওরা অনেক সময় ব্যান করে দেয়, আর অনেক সময় আমি সোয়াইপ করে দিই, ব্লক মারি। তুমি ওদের কথাই স্যাড হয়েও না। না আপু, স্যাড হব না মানে কেন আপু, কিভাবে হব না বলো আপু? এই কথাগুলো যখন শুনি, কমেন্টগুলো যখন দেখি, আসলে তখন আসলে ইচ্ছা করে যে আমি কেন এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলাম, না এখন ছাড়তে পারছি, না এখন যাইতে পারছি, এমন অবস্থা। কিন্তু টমিকে নিয়ে আমার হ্যাপিনেসটা শেয়ার করেছি, কারণ আমি খুব কমই দেখেছি, আমি আমার আপুরাই তো, এই যে যারা যারা আছে, অনেক আপুরাই আছে যে এরকম মানে স্ট্রিট ডগ ক্যাটকে কতটা আসলে মন থেকে কে ভালোবাসে আমি জানি, কিন্তু আমি অনেক ভালোবাসি। আমি কুকুর, বিড়াল, পশু পাখি, আমি জানো আমার বাসায় তেলাপোকা এরা মারে, আমি সবসময় বলি তেলাপোকা মারিস না, দরকার হলে ফেলে দেয়, ঝাড়ু দিয়ে পেটায়, জুতা দিয়ে মেরে চ্যাপটা করে ফেলে। আমি বলি যে তেলাপোকা মারিস না, মানে কোনো পশু পাখিকে মারতে গেলে বা ইয়ে করতে গেলে আমার জন্য কেন খারাপ লাগে। সো এটা হচ্ছে নিয়ম। আবার হ্যাঁ, ইকোসিস্টেমের কথা চিন্তা করে যদি বলি যে না ওটা করা যাবে, ওটা ওগুলো আমি কখনো বদার করি না, কিন্তু যেই প্রাণীটাকে যদি মনে হয় যে না এটাকে আমার সেফ করে ফেলে দেওয়া উচিত, ওকে ফাইন, আমি ফেলে দিব, কি দরকার তাকে শুধু শুধু মারার, এইরকম একটা চিন্তা করি আর কি। অভিপ্রো, আচ্ছা আপু কান্না করেন না, আপনার নাইস ফেসটা অল মোমেন্ট হাসি খুশির মধ্যে থাকুক, দোয়া রইল, বিউটিফুল সিস্টার আপু টা আমার। না আপু, মানুষের কিছু কিছু কথাবার্তা গিয়ে বুঝছো মানে ইয়েতে লাগে, কলিজায় লাগে। ওই আমাকে যারা আজকে গালাগালি করছে না, যারা আমাকে এই যে আমার একটা হাই, এই যে আমাকে যে মনে কষ্ট দিচ্ছে, আমি কিন্তু তাদেরকে কিছু করি নাই, কিন্তু তারা একটা কুকুরের জন্য আমাকে গালাগালি করছে। সো এই যে আমার একটা যে কষ্ট, এই যে আমার যে একটা খারাপ লাগা, এটা থেকে তারা কখনো বঞ্চিত হবে না। তারা তাদের মানে তারা তাদের হচ্ছে কর্মের ফল পাবে। একজন মানুষকে কষ্ট দিয়ে তো কখনো কেউ ভালো থাকে না, সে অপরিচিত হোক পরিচিত হোক, একজন মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকে না। সো তারা যে আমাকে এভাবে গালাগালি করছে, তো তাদেরটা তারা বুঝবে। কর্মের ফল, কার্মা ইজ কার্মা, কার্মা কাউকে ছাড়ে না, কার্মা সবার জন্য রেডি। যে যেমন কর্ম করবে সে তার ফল পাবে। আজকে আমাকে পাবলিকলি হেনস্থা করছে, তারা নিজেরা অন্যদিন হেনস্থা হবে, এটা তাদের কর্মের ফল। যার যার কর্ম তার তার কাছে চলে যাবে, এটা বলে লাভ নাই। দিদি আমি এই প্ল্যাটফর্মে এসে অনেক অনেক কথা শুনতে হয়েছে আমার, কিন্তু এখন এমন একটা সিচুয়েশনে আসছি, এমন একটা পজিশনে আসছি না, আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে পারছি, নাকি আমি আরো কাজ করতে পারছি, নাকি এখন চিন্তা করলাম এই যে চুপচাপ আমি আমার মতো করে আছি, আমার যেই প্রমোশনাল কাজ, আমার যেই কন্টেন্ট, এগুলাই ক্রিয়েট করব। যেহেতু আছি, গালাগালি শুনবে, কিন্তু এত টমির জন্য অন্তত এত জঘন্যভাবে আমি গালাগালি শুনবো, এটা আমার, আমি মানে আই কান্ট অ্যাকসেপ্ট দিস, মানে আমি এটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না যে মানুষ এরা নাকি আরো এনিমেল লাভার। যারা এনিমেল লাভার তারা উল্টা দেখে আরো, আমার এক বিলাইয়ের ভিডিও দেখে আমাকে যে পরিমাণ গালাগালি করছে, মানে কি বলবো, সাইকোর থেকে শুরু করে আমি মানে অভদ্র বস্তি আমাকে বানায় ফেলছে। আমি তো তাদেরকে বলছি যে ওকে ফাইন, আসো আমার এলাকায় আসো। তাদেরকে যখন বললাম তারা বলে কি আমাকে গুন্ডা মাস্তান। আরে ভাই আমি গুন্ডা মাস্তান না, আমি তোমাদেরকে ইনভাইট করলাম, আসো আমার এলাকায়, তোমাদেরকে ঘুরে দেখায়, তোমরা যেহেতু এত এনিমেল লাভার। আমি আমার জায়গা থেকে কতগুলো যে স্ট্রিট ক্যাট ডগ খাওয়া, এগুলো আসলে আমি বলতে চাই না, এটা বলার ঠিকও না, আমি বলতেও চাই না, কিন্তু আমি ছোট ছোট ভিডিও শেয়ার করি, কারণ আমাকে দেখে যদি কেউ ইন্সপায়ার্ড হয়। আমি অনেক দেখি রাস্তাঘাটে কুকুর মারে, বিড়াল মারে, কুকুরের গরম পানি ঢেলে দিচ্ছে, কুকুরকে এমনও নিউজ আসছে কোনো এক কোরবানি ঈদে গরুর মাংস খেতে গেছে, কুকুরকে দা দিয়ে কোপ দিচ্ছে, মাংস খেলে গেছে, মাংস মানে খুলে পড়ছে, এরকম অবস্থা, এরকম নিউজ দেখছি। আরে ভাই আমি তো ওই জায়গায় কিছুই করি নাই, আমি একটা কুকুরকে নিয়ে, আমি একটা স্ট্রিট ডগ, কোনো বিদেশি কুকুরও না, স্ট্রিট ডগকে নিয়ে আমি আমার হ্যাপিনেসটা আমি আমার প্ল্যাটফর্মে শেয়ার করছি। যারা কমেন্ট করছে তাদের এতটাই নোংরা মন মানসিকতা, এরা কিভাবে যে রাতে ঘুমায়, এদের ফ্যামিলির সাথে, এদের ফ্যামিলিদেরকে কিভাবে রেসপেক্ট করে, আমি না
তাদের কমেন্ট আমি স্ক্রিনশট নিয়ে রাখি, তো স্ক্রিনশট পড়ি যখন না আমি চিন্তা করি আমার হাত পা কাঁপে যে এরা নিজেদের মা বোনদেরকে কি আসলে রেসপেক্ট করে, এদের নিজেদের ফ্যামিলিদেরকে আসলে রেসপেক্ট করে, আসলে কি ওরা কি এনিমেল লাভার নাকি এমনিতে উপরে উপরে দেখানো। আমি এমন এক ব্যক্তি যে কোথাও দেখছে, আচ্ছা ঠিক আছে, আমার সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে যে এই কুকুরটাকে বা এই বিড়ালটাকে কিভাবে হেল্প করা যায়, কিভাবে কোথায় রাখা যায়, মানে আমার মাথা জ্যাং জ্যাং করে যতক্ষণ না পর্যন্ত আমি কোনো সলিউশন খুঁজে না পাই। আমি এই টমির জন্য গত 2 সপ্তাহ ধরে আমার কাজ অফ করে রাখছে, 2 সপ্তাহেরও বেশি হবে কাজ অফ করে রাখছে। এখন আমি রেগুলার করছি আমার নিজের কাজ, আমার নিজের কাজে আমি নিজে ব্যাক করেছি, কারণ আমি এতটা গালি খাওয়ার মতো কাজ করি নাই তো টমিকে নিয়ে। সো আমাকে কয়েকজন আপুরা ভাইয়ার আমাকে নক দিচ্ছে, এই যে স্টিল নাও আমাকে এখনো হোয়াটসঅ্যাপ করতেছে আমি কেন টমির আপডেট দিচ্ছি না, বা মানুষের কথা কেন ধরতেছি, মানুষের কথাই শুনে কেন আমি টমিকে টেক কেয়ার করতেছি না, বা মানুষের যাই বলুক আপনার ভিডিও আপনি আপলোড দেন, আপনার কাজ আপনি করেন, আমরা আছি, আপনার কোনো সমস্যা মানে আপনি কোনো এগুলো নিয়ে বদার করবেন না। ভাই বদার করার জন্য না, কষ্ট লাগে আসলে, খারাপ লাগে অনেক, যেটা আমি আমার মানে আমাকে অনেক রেসপেক্ট করে মানুষজন। আমি একজন ওমেন এন্টারপ্রেনার, আমি ফার্স্টে মেকআপ আর্টিস্ট ব্লগার হওয়ার আগে আমি একজন এন্টারপ্রেনার। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানে 10-12 জন মেয়ে জব করতো, আমাকে সবাই সম্মান দিয়ে কথা বলে। আজকে এই প্ল্যাটফর্মে এসে আমি এত গালাগালি শুনছি, এটা আমার জন্য মানে খুবই আসলে আমি এরকম না। আমাকে সত্যি কথা যেটা হচ্ছে আমার আপুরা আমাকে খুবই আদর করে, আমাকে খুবই সম্মান করে। আমার যে ক্লায়েন্ট আপুরা গত 10 বছর ধরে আমার এখানে যারা আসে, হ্যাঁ আমার এখানে যে ক্লায়েন্ট আপুরা আসে, এক একজন ডক্টর হতে শুরু করে তোমার হচ্ছে কি লয়ার হতে শুরু করে ব্যাংকার হতে শুরু করে আমার প্রতিষ্ঠানে সবাই আসে, আমাকে তারা সেভাবে রেসপেক্ট করে, সেভাবে আদর করে। আমি ওরকম কোনো কাজ করি নাই টমির ভিডিও দিয়ে, যেটার জন্য আমাকে এভাবে গালিগালাজ শুনতে হবে, টমি আমার নাকি বাপ লাগে, আরো অনেক কিছু। Kevin, take care of Tommy. My apologies to you. It's okay, ভাইয়া। সালমা বেগম তানিয়া, হাই সুইটি আপু, তুমি কেন কান্না করছো? তোমাকে এইভাবে মানায় না। ওইসব মানুষের জন্য কান্না করছো? আচ্ছা, তারা তো তোমার চোখের পানি দেখে ঠিক। আসলে আপু আমি অনেক বেশি ইমোশনাল ব্যক্তি, এমনি দেখো মানে আমি এমনি আমাকে দেখো যে আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, বা অনেক সময় নিতে না পেরে আমার মডারেটররাই অনেক উল্টাপাল্টা কমেন্ট রিপ্লাই দিয়ে দেয়, বা আমি নিজেও দিয়ে দিই, কিন্তু আমি আসলে ওরকম না। মানে আমি যতটা হার্ডলি কথা বলি, বা আমি যতটা মানে একদম করে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, আমি আমার মন মানসিকতা আমার এরকম না। তো ওই জন্য আর কি আপু, ওই যে এক্সপেকটেশনটা অনেক বেশি, এই যে এক্সপেকটেশন রাখি দেখি কষ্ট পাই বেশি। সো এইটা হচ্ছে সমস্যা আপু, আমার এক্সপেকটেশনটা কমাতে হবে। আমি তো আপু ভালো মনে শেয়ার করেছি যে না, যে স্ট্রিট ডগ ক্যাট অন্তত আমার ভিডিওস গুলো তো ভালো ভিউজ হচ্ছে, দেখছে মানুষ, জানতে পারবে, মানুষের সহায় হবে স্ট্রিট ডগ ক্যাটের প্রতি। এখন একটা রিক্সাওয়ালারও কিন্তু একটা ফেসবুক আছে, এখন সে যদি একটা ফেসবুকে দেখে যে আমি মানে যে কেউ, শুধু আমি না, অন্য আরেক আপু বা অন্য আরেক ভাইয়াও হতে পারে, যে সে তার রাস্তার কুকুরকে সে ট্রিটমেন্ট করাচ্ছে বা টেক কেয়ার করতেছে, তার মধ্যেও কিন্তু একদিন না একদিন সেই জিনিস, সে ভালো, সে কাইন্ডনেস বা সে ভালো জিনিসটা তার মধ্যেও চলে যাবে। এটা হচ্ছে দেখতে দেখতেই তো সমাজ চেঞ্জ হয়, তাই না? তো আমি হচ্ছি বোকা যে এই সমাজকে চেঞ্জ করতে গেছি যে স্ট্রিট ডগ ক্যাটকে নিয়ে। তো ওইখানে গিয়ে হচ্ছে কি আমি এত বড় একটা মানে অপমানিত হব বুঝতে পারি নাই। তো এটা হচ্ছে কি আমার বলে যে বোকার মতো কাজ করতে গেছি, এখন নিজে অপমানিত হয়েছি, এখন শিক্ষা হয়েছে। সো এই জন্য এখন হচ্ছে গিয়ে টমির মতো থাকুক। আমাকে অনেক মানে গত রাতে অনেক SMS আসছে, অনেক মেসেজ আসছে, আমি টমির কেন কোনো আপডেট দিচ্ছি না, টমির কেন কোনো ভিডিও দিচ্ছি না, কোনো ভিডিও কেন শেয়ার করতেছি না। দেখা যাক আপু।
আল্লাহ ওদের বিচার করবে এত সুন্দর ফেসবুক মোমেন্টে। আপু না, আল্লাহ বিচার করবে তো অবশ্যই, কিন্তু কথা হচ্ছে আপু যে আমি কর্মে বিলিভ করি অনেক বেশি। মানে কার্মা এমন একটা জিনিস যে যে যেমন কর্ম করবে, আজকে আমার অজান্তে আমাকে দুঃখ দিল, কষ্ট দিল, এই যে আমি তাদের কথা এতটা হার্ড হয়েছি যে আমার আমার মানে না চাইতে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, কারণ আমি জিনিসটা ধরে রাখতে পারিনি। সো আমি কিন্তু ওরকম উল্টাপাল্টা কোনো কাজ করি নাই, জাস্ট একটা ডগকে হেল্প করছি, ওটা নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করছি, পরপর ভিডিও শেয়ার করছি। আমার ক্যাটকে আদর করে একটু শাসন করেছি, সেটা নিয়ে আমি অনেক বড় বড় কথা শুনেছি, ওটাতে আমি কোনো কষ্ট পাইনি। আচ্ছা ঠিক আছে, ওটাতে আমি এনি হাউ হচ্ছে তাদের যে ভুল ধারণা আমার উপরে যে একটা ভুল ধারণা, আমি সেটা কাটাই দিছি, পারছি আমি সেটা কাটাইতে। বাধ্য হয়েছে তারা আমার কাছে এসে সরি বলতে। তো সরি বলাটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মানে দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাক। আমরা যখন ছোট ছিলাম, আমরা আমাদের মাদের কাছ থেকে কথা না শুনলে বকা খেতাম না। আমি আমার প্রত্যেকটা কুকুর বিড়ালকে সন্তানের মতো লালন পালন করি। আমার যে শুধু স্ট্রিট ক্যাট মানে স্ট্রিট ডগ তা না, আমার স্পিচ ছিল, আমার লাসা ছিল, আমি সব দিয়েছি মানুষকে, কারণ আমি চাইলে পারতাম না এদেরকে বিক্রি করে দিতে। সরি, এদেরকে বিক্রি করে দিতে, আমি তো বিক্রি করি নাই, দিয়ে দিছি। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে ভালো হ্যাপিনেসটা যদি শেয়ারও করি সেটাতেও গালি খেতে হয়। খারাপ জিনিস শেয়ার করলে মানুষ গালি তো খায়, সেটাকে আরো বেশি ভিউজ বাড়ায়, ওই লোকটাকে আরো বেশি ফেমাস করে দেয়। তার মধ্যে তো আমি কিছুই করি নাই, জাস্ট একটা ডগির ভিডিও শেয়ার করেছে, দ্যাটস ইট। সেটাতেই আমাকে এত মানে গালাগালি করা হয়েছে। যাই হোক, যারা গালাগালি করছে তাদের মুখের কথা তাদেরই থাকবে, তাদের পাওনা তারাই পেয়ে যাবে। টমির বিষয়ে আপু আমি চিন্তা ভাবনা করব, আমাকে সবাই মেসেজ দিচ্ছে টমির আপডেট দেওয়ার জন্য, আমি ট্রাই করব। যাই হোক, আমি তো এজ এ মেকআপ আর্টিস্ট আপু, কয়টা মেকআপ আর্টিস্ট, কয়টা ব্র্যান্ড প্রমোটারকে দেখছো যে কুকুর বিড়াল নিয়ে কাজ করার জন্য, কুকুর বিড়ালের প্রতি, তাও আবার রাস্তার কুকুর বিড়ালের প্রতি হচ্ছে তাদের সহানুভূতি থাকার জন্য। আমি তো আমার সাইড থেকে আমি যতটুকু পারি করি, তাই না? যাই হোক আপুরা, আমি আজকে অনেকগুলা প্রোডাক্ট দেখালাম। তাইয়ানজো দিদি যাই বলো, মানুষকে বেইমানি করে, কিন্তু টমি হোক যেই ডগই হোক ওরা কখনোই বেইমানি করে না, ওরা অবলা প্রাণী। হ্যাঁ আপু, এরা তো অবলা প্রাণী। এই যে আমার কাছ থেকে একবার খেতে পেয়েছে, সে আমার পিছেই ছাড়ে না। টমি আরো অনেক বড় একটা কাণ্ড করছে, ওটা তো আমি ক্যাপচার করে রেখেছি, শেয়ার করারই সুযোগ পাই নাই। আমি যখন শেয়ার করবো আপুরা, তোমরা অবাক হয়ে যাবা সে কি কাজ করেছে। আমি যদি শেয়ার করি তোমরা অবাক হয়ে যাবা টমি কি কাজ করেছে। টমি অনেক ইন্টেলিজেন্ট একটা ডগ। এই কুকুরটাকে আমি যদি ছোটবেলায় পেতাম না, আমার বাসায়, ও তো বিড়াল মানে বাসায় তো আনা পসিবলই না, কারণ আমার দুটা বিড়াল আছে, কামড়ায় খেয়ে ফেলবে, আর বাড়িওয়ালা তো এটা দিবে না। দ্বিতীয়ত হচ্ছে আমার বাসায় ওই পরিবেশও না। আমার বাসা বড় হলে কি হবে, আমার বাসায় যেহেতু একটা বিজনেস আছে। আমার যখন কুকুর ছিল, আগে যখন ক্লায়েন্টরা আসতো আমার স্যালুনে, অনেক কমপ্লেন করেছে আপু, অনেক মারামারি কাটাকাটি হয়ে গেছে কুকুর আমার বাসায় যখন আমি রেখেছিলাম। আমার ক্লায়েন্টরা প্রতিনিয়ত আমাকে হচ্ছে গিয়ে এগুলা নিয়ে অনেক কথা শোনাইতো, কুকুর নাপা, কুকুর এই। আমার এখানে ক্লায়েন্ট আসা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল শুধু কুকুরের জন্য। আমার বাসায় আমি আগে স্ট্রিট ডগ বাসায় মানে রেস্কিউ করে বাসায় নিয়ে রাখতাম, আমি যে বাসায় আগে থাকতাম। ওই বাসার বাড়িওয়ালা আন্টি কিছু বলতো না, কিন্তু ক্লায়েন্টরা সমস্যা করতো, ক্লায়েন্টরা পছন্দ করতো না কুকুর বাসায় রাখাটা। সো অনেক আন্টি পছন্দ করতো, অনেক ক্লায়েন্ট আর পুরা পছন্দ করতো, কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট পুরা পছন্দ করে না। আমার পার্লারে আসায় অফ করে দিয়েছিল। তো পরে আমি হচ্ছে কুকুর আর বাসায় রাখি না। আমার অনেক কুকুর ছিল, অনেক। সো ওই কুকুর রাখা নিয়েও কিন্তু আমার বিজনেস প্রায় অফ হওয়ার বন্ধ অবস্থা এরকম। তারপরে আমি জিদ করে করি, কারণ আমি তোয়াক্কা করি না। কিন্তু এবার অনেক বেশি খারাপ লাগছে, কারণ ওই যে কথাগুলো আমি নিতে পারছি না। টমিকে নিয়ে আমি বিজনেস করছি, এই কথাটা নিতে পারছি না। টমি আমার বাবা লাগে, টমিকে কেন আমি বাবা ডাকি, এগুলো নিয়ে কত কথা। ওই কমেন্টগুলো যদি পড়ো আপু, তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি কি বলবো। এনিওয়ে আপুরা, আজকে যাই। আজকে আমার এমনি তো মানে কথা বলতে ইচ্ছা করছে না, এতটা মানে আমি এতটা
হ্যাপিনেস শেয়ার করতে গিয়ে আজকে আমার এই অবস্থা। যাই হোক, আজকে আমি এখানে প্রোডাক্টগুলো দেখাচ্ছি। তোমরা এই প্রোডাক্টগুলো যদি অর্ডার করতে চাও, যেহেতু এটা আমার একটা প্রমোশনাল লাইভ আপুরে, এর মধ্যে আমি টমির কথা ধরে টমির কথা নিয়ে একটা ম্যাসাকার অবস্থা হয়ে গেছে। যাই হোক, তোমরা যদি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাও আপুরা, অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা ভিজিট করবা এবং স্ক্রিনশট নিয়ে তাদের পেজে অর্ডার করে দিবা। সেখানে যদি অর্ডার করো তোমরা, তাহলে কিন্তু আমার নাম বললে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবা প্রত্যেকটা প্রোডাক্ট। আর অবশ্যই আমি বলবো, ঈদের আগে প্রোডাক্ট অর্ডার করলে বা করতে চাইলে অবশ্যই 2 দিন হাতে সময় নিয়ে অর্ডার করবা। কারণ হচ্ছে দেখা যাবে ঈদের এই তাড়াহুড়োতে কিন্তু অনেক সময় প্রোডাক্ট পেতে লেট হয়ে যাবে। সো ওইটা মাথায় রেখেই হচ্ছে তোমরা প্রোডাক্টগুলো অর্ডার করবা আপুরা। সো আজকে যাই, আগামীকাল লাইভ হব দুপুরের দিকে, এবার থেকে কন্টিনিউ লাইভ করব। কারণ হচ্ছে আমার তো ক্লায়েন্ট থাকে আপুরা, তাই তার জন্য হচ্ছে সবসময় কন্টিনিউ করতে পারি না, যেহেতু স্যালনের মধ্যে সবসময় ক্লায়েন্ট থাকে। সো চেষ্টা করব যে আগামীকাল দুপুরের দিকে একটা লাইভ করার জন্য, তোমাদের সাথে একটা আড্ডা দিব। অনেকদিন আড্ডা দেওয়া হয় না। যাই হোক, সবাই ভালো থাকো। আমার দেখি আমি যদি সময় আমি আসলে কথা দিতে পারছি না টমির জন্য। দেখি আমি নিচে তো হাঁটতে নামবো, তখন যদি টমিকে পাই অবশ্যই টমির সাথে আমি কানেক্টিং হওয়ার ট্রাই করবো আর আপডেট দেওয়ার চেষ্টা করবো। আপুরা আমার জন্য দোয়া করো, যেন টমি যেন সুস্থ থাকে। অনেক অনেক দোয়া রইল বিউটিফুল আপু। আল্লাহ আপনাকে অনেক সুন্দর একটা মন দিয়েছে। নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করো আপু, অ্যান্ড টমির জন্য তোমরা দোয়া করো। আজকে যাই, আগামীকাল দুপুরে আবারও লাইভ হব। আর অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবা যে তোমরা যদি প্রোডাক্টগুলো অর্ডার করতে চাও, অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে মেসেজ করে দিবা। আর প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই বানি আমার নামটা বলবা, তাহলে তোমরা কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। ঠিক আছে আপুরা? ওকে, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আপুরা।